বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. সম্মানিত ব্রাদারান ইসলাম এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন যা চান তাই করেন, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হতে পারে না। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ কথাকে পছন্দ করেন, মানুষ অন্যের কল্যাণ করবে তা আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন এবং তার প্রতি উত্তম বদলা দিয়ে থাকেন। আর অন্যায়কে, জুলমকে, বাড়াবাড়িকে, সীমা লঙ্ঘনকে আল্লাহ পাক ঘৃণা করেন এবং তার উপর দুনিয়া এবং আখিরাতে কঠোর শাস্তি রেখেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য, শুধু মুসলিমদের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, বরং সমস্ত মখলুকাতের জন্য। আলামিন মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যত কিছু পৃথিবীতে রয়েছে, পশু পাখি, এইরকম আল্লাহ পাকের যে কোনো সৃষ্টি সবকিছুই এই আলামিনের অর্থে শামিল। এই বিশ্ব জগতে যা কিছু বা যে কেউ রয়েছে, সমস্তের জন্য মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ, করুণা স্বরূপ প্রেরণ করেছেন। সুতরাং দিন ইসলাম দয়ার দিন, উপকার করার দিন, অপকারের নয়, করুণার দিন, শান্তির দিন। দিন ইসলাম ভালো শিখায়, মন্দ থেকে মানুষকে দূরে রাখে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুমিন মুসলিমকে কষ্ট দেওয়া, শরীয়তের বিধানে এর হুকুম এবং এই মর্মে কোরআন এবং হাদিসে যা কিছু বলা হয়েছে তার কিছু অংশ পেশ করা। আর বর্তমান যুগে বিভিন্নভাবে যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কষ্ট দিয়ে থাকে বা একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিয়ে থাকে, এর ধরনগুলি বিভিন্নভাবে বিভিন্ন রকম পন্থায় মানুষের ক্ষতি করে থাকে অথবা মানুষকে কষ্ট দিয়ে থাকে। কিভাবে মানুষের কষ্ট হয়, আপনি অন্যের পক্ষ থেকে কিভাবে কষ্ট পান, আপনার মাধ্যমে অন্য লোকের কি কষ্ট হয়ে থাকে,
এই ধরনের অনেক কিছু রয়েছে যা বলে শেষ করার নয়, কিন্তু মোটামুটি বিশেষ বিশেষ জিনিসগুলো যেগুলি সাধারণভাবে মানুষ সমাজে নারী পুরুষের মাঝে ছড়িয়ে রয়েছে, একজন অপরজনকে কষ্ট দিয়ে থাকে বা এক দল আর এক দলকে কষ্ট দিয়ে থাকে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে কষ্ট দিয়ে থাকে, শাসক জনসাধারণকে কষ্ট দিয়ে থাকে, জনসাধারণ শাসক গোষ্ঠীকে কষ্ট দিয়ে থাকে। এভাবে মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 58 ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেসব লোকেরা মুমিন পুরুষদের এবং মুমিন নারীদের কষ্ট দেবে। কষ্ট দেওয়ার শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এখানে উল্লেখ করেছেন। তাহলে মুমিন পুরুষ বা নারীকে কষ্ট দেওয়া কি এই আয়াতে বর্ণনা করা হয়েছে। যারা কোন মুমিন পুরুষ অথবা নারীকে কষ্ট দেবে বেগাইরে মাকতাসাবু, বিনা কোনো দোষে, কোনো দোষ করেনি, বিনা দোষে, বিনা কোনো অন্যায় কষ্ট দেবে। কোন অন্যায় করেনি, যে দোষের কাজ করেছে, শাস্তি পাওয়ার যোগ্য, হ্যাঁ, ইসলামের দণ্ডবিধান তার জন্য অবধারিত হয়েছে, এমন অপরাধ করেছে যে ইসলামের দণ্ডবিধান তাদের উপর ফরজ হয়ে গেছে বাস্তবায়ন করা, এমন কিছু নয়। বেগাইরে মাকতাসাব, এমন কোন অপরাধ করেনি যে অপরাধের উপর কষ্ট দেওয়া বৈধ হইতে পারে অথবা ফরজ হইতে পারে। যদি কোনো মানুষ, কোনো মুমিন নর অথবা নারীকে কষ্ট দেয় বিনা কোনো অপরাধে, আল্লাহ পাক বলছেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তাহলে ওই সব লোকেরা যারা কষ্ট দেবে তারা বহন করবে মিথ্যা অপবাদ, অপবাদের বোঝা। বুহতান মানে মিথ্যা অপবাদ, অপবাদের বোঝা, অপবাদের যে গুনার পাপের বোঝা রয়েছে, এই অপবাদের বোঝা বহন করবে। ওয়া ইসমাম মুবিনা, এবং স্পষ্ট পাপ গুনার বোঝা বহন করবে। স্পষ্ট গুনার বোঝা বহন করতে হবে, আর অপবাদের অপরাধ করল এই বোঝা বহন করতে হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন, তাহলে আয়াত স্পষ্ট করে যে কোন মানুষকে যেই রকমেরই কষ্ট দেওয়া হোক না কেন, যেই ব্যক্তি কষ্ট দেবে সে স্পষ্ট গুনার বোঝা উঠাবে, ইহকালে উঠাবে এই গুনার বোঝা, আর পরকালেও এই পাপের বোঝা উঠাবে। পাপের বোঝা উঠাইতে হবে। যার ওপর যত বেশি পাপের বোঝা থাকবে তত বেশি আল্লাহ পাকের আযাব, শাস্তি, গজব, ক্রোধ তার উপর নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ছাড় দেন সেটা হইতে পারে, কিন্তু ছেড়ে দেন না। দুনিয়ায় যদি কোনো অন্যায়কারীকে, কষ্ট দানকারীকে, যে কষ্ট দেবে অন্য কাউকে, তাকে আল্লাহ পাক ছাড় দেন, কখনো ধরে নেবেন না যে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, কিছুই তো করলেন না, আল্লাহ পাক ধরলেন না, তো এদের তো সারা জীবনটা কেটে গেল এইরকম করে জুলম অত্যাচার করে, মানুষকে কষ্ট দিয়ে। ধোঁকা খাওয়ার নেই। মাতাউন কালিল, আল্লাহ বলছেন অল্প সময়ের আল্লাহ পাক ভোগের সুযোগ দিয়েছেন, আয়েশ আরামের সুযোগ দিয়েছেন। তারা গেল লায়াগররান, ধোকাই পড়িও না, প্রতারিত হইও না যে কই কিছু তো হইল না, এরকম বলিও না, কখনো এরকম ধারণা করিও না। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, যদি আল্লাহ পাক দুনিয়ায় ছাড় দেন, ছেড়ে দেন না, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, সূরা আলে ইমরানের শেষ দিকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, অতঃপর তাদের পরিণাম হচ্ছে, বাসস্থান হচ্ছে জাহান্নাম। যে আখিরাতের আযাব কল্পনার বাইরে, যেমন আখিরাতের নিয়ামত, জান্নাতের নিয়ামত কল্পনার বাইরে, ঠিক তেমনি জাহান্নামের আযাব, শাস্তি কল্পনার বাইরে। এটা নয় যে শুধু জান্নাতের নিয়ামত কল্পনা করে আপনি পৌঁছিতে পারবেন না, এমন কথা শুধু নয়। যেমন জান্নাত সম্পর্কে কল্পনা করে আপনি পৌঁছিতে পারবেন না যে আল্লাহ পাক কি রেখেছেন সৎকর্মশীল ভালো মানুষদের জন্য, ঠিক তেমনি জাহান্নামে আল্লাহ পাক কি যে আযাব রেখেছেন, শাস্তি রেখেছেন, কষ্ট রেখেছেন, তা আপনি মুখে বলা তো দূরের কথা, কাজে দেখা তো দূরের কথা, লেখা তো দূরের কথা, কল্পনা করে আপনি পৌঁছিতে পারবেন না। এত আল্লাহ পাক মহাশাস্তি রেখেছেন, যে আযাবকে আল্লাহ পাক কখন আযাবুন আযীম বলেছেন,
মহাশাস্তি, কখনো আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পকড়াও বড়ই কঠোর, বড়ই জোরদার। বিভিন্ন ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাবের কথা বলেছেন। তো এই আয়াতটি বিশেষ করে একজন মানুষ আর একজন মানুষকে যদি কষ্ট দেয় সেই ব্যাপারে কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত। এছাড়াও সূরা ফুরকানের আয়াত নম্বর 19 আল্লাহ পাক ইরশাদ করেছেন ওমান ইয়াযলিম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি কারো উপর অত্যাচার করে, অত্যাচার মানে তো কষ্ট, তাই না? অত্যাচার করা মানে তো কষ্ট দেওয়া। কেউ যদি তোমাদের মধ্যে কারো ওপর অত্যাচার করে, জুলম করে, নুযিকু আযাবান কাবীরা, তাহলে তাকে আমি মহাশাস্তি, আযাবান কাবীর আল্লাহ বলেছেন এখানে, বড়ই শাস্তি, বড়ই আযাব আমি তাকে চাখাবো, বড়ই আযাবের স্বাদ চাখাবো, মজা চাখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আযাবান কাবীর, মহাশাস্তি। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ পাক কোরআনে কারীম সূরা সাজদা বলছেন আযাবে আদনা হচ্ছে দুনিয়ার শাস্তি, আর আযাবে আকবার হচ্ছে মওতের পরে শাস্তি, কবরের জীবনের শাস্তি, বিচার দিবসে শাস্তি, জাহান্নামে শাস্তি, এগুলো হচ্ছে আল আযাবুল আকবার, মহাশাস্তি। আযাবান কাবীর এখানে আল্লাহ পাক বলেছেন। কষ্ট দেওয়া মানুষকে এর কয়েকটি স্তর আমরা বলতে পারি। একটা কষ্ট দেওয়া হচ্ছে যে মানুষ আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট দিল, পশু পাখিকে কষ্ট দিল, এটাও দ্বীনে ইসলামে হারাম, গুনাহের কাজ, আল্লাহ পাকের গজবের কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ। এই মর্মে আমার একটা বিস্তারিত আলোচনা আছে, পশু পাখির অধিকার, পশু পাখির অধিকার, তাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাতে মানুষের অধিকার, মানুষের জুলম অত্যাচার করে এই বিষয়টা আলোচনা করা হয়নি। গরু, ছাগল, উট, বকরি, পাখি, বিভিন্ন জীবজন্তু, প্রাণী, এসবের উপর যদি আপনার দ্বারা বাড়াবাড়ি হয়, জুলম অত্যাচার হয়, কষ্ট দেওয়া হয়, তারও জবাবদেহি করতে হবে। একটা এমন প্রাণী যেটার গোশত খাওয়া হালাল নাই, বিড়াল, তাই না? গোশত খাওয়া হালাল নাই, একটা বিড়ালকে কষ্ট দিয়ে, না খাওয়িয়ে, পানি না দিয়ে মেরে দেওয়ার কারণে এক মহিলা, সহিহ বুখারী শরীফের হাদিস, শুধু একটি কথাই বলছি, এছাড়া বেশ কিছু দলিল রয়েছে, সে মহিলা কি হয়েছে? ওই মহিলার জাহান্নামে যাবে। নবী কারীম দাখালাত ইমরাতুন নার ফি হিররাতিন, একটা বিড়ালকে মারার কারণে, কষ্ট দেওয়ার কারণে এক মহিলা জাহান্নামে যাবে। অপর রিওয়ায়াতে রয়েছে উযিবাত ইমরাতুন, এক মহিলাকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হয়েছে, আল্লাহ পাকের আযাব হচ্ছে তাকে একটা বিড়াল মারার কারণে। তো প্রথম কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহ পাকে কোন সৃষ্টি, কোন প্রাণীকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক যেসব প্রাণীকে আপনার জন্য খাওয়া হালাল করেছেন, সেটাকেও জবাই, যে ইসলামিক পদ্ধতি আছে, জবাই করতে হবে, আরাম দিয়ে জবাই করার কথা বলে, তারপরে সেটা হালাল। আর এমনি জবাই করে ফেলে দিলেন, অথবা কষ্ট দিয়ে মারলেন, গুনার কাজ। তো এই ছিল প্রথম, কোন আল্লাহ পাকের সৃষ্টিকে কষ্ট দেওয়া। দ্বিতীয় হচ্ছে যে মানুষকে কষ্ট দেওয়া, এমন মানুষ যে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, বা আল্লাহ পাকের তৌহিদ অস্বীকার করে, মানে মুশরিক। আল্লাহ পাকের যেসব বিষয় কোরআন এবং হাদিসে, দ্বীন ইসলামে রয়েছে, সেগুলির কিছু অংশ অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, জবাবদেহিকে অস্বীকার করে, আর উঠানো হবে না, আখিরাত অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে, কাফের, কাফের মুশরিককে কষ্ট দেয়, এটাও শরীয়তে হারাম। কাফের মুশরিককেও কষ্ট দেওয়া শরীয়তে জায়েজ নেই। কোন পশু পাখিকে কষ্ট দেওয়া যদি ইসলামে জায়েজ না হয়, তাহলে কোন কাফেরকে, অমুসলিমকে, মুশরিককে, বহুত্ববাদীকে কষ্ট দেওয়া, নাস্তে কষ্ট দেওয়া, এটা ইসলামে জায়েজ নয়। ইসলামে বিশেষ পদ্ধতিতে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে, সেটা তাদের জন্য কল্যাণকর। 10টা লোক হতাহত হলে হাজার হাজার লোকের ইহকাল পরকাল সুখী হবে, আল্লাহ পাকের গজব থেকে বাঁচবে। যেমন আপনার শরীরের যদি আধা কিলো গোস্ত কেটে ফেলে দেওয়া হয় আপনার প্রাণ বাঁচানোর জন্য,
অপারেশন করে, তো আপনার এই কষ্ট দেওয়া হলো না, আপনার এটা কি হলো, আপনার কল্যাণ কামনা করা হলো। হ্যাঁ, আপনার কল্যাণ কামনা করা হলো, আপনার ভালাই করা হলো, আপনার উপকার করা হলো, যে আপনার অপারেশন করে এমন একটা গোস্তের অংশে ক্যান্সার হয়ে গেছে অথবা মারাত্মক ঘা হয়ে গেছে, এখন কেটে না ফেলে পচতে শুরু করেছে। সুতরাং রান পর্যন্ত কেটে ফেলে দিয়ে আপনাকে বাঁচাইতে হবে। আপনার বাকি শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য রান পর্যন্ত একটা পাই কেটে ফেলে দাও, একটা হাতি কেটে ফেলে দাও, এটা কষ্ট দেওয়া নাই। দ্বীনে ইসলামে কোন কাফের মুশরিক কেউ কষ্ট দেওয়া জায়েজ নয়। 3 নম্বর হচ্ছে সাধারণ মুসলিমকে কষ্ট দেওয়া। যদি পশু পাখিকে কষ্ট দেওয়া শরীয়তে হারাম হয়, একটা কাফের মুশরিককে কষ্ট দেওয়া শরীয়তে হারাম হয়, তাহলে সাধারণ কোন মুসলিম, সাধারণ মানের মুসলিম, সাধারণ মুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ হতে পারে? হারাম, স্পষ্ট বুঝতে পারছেন। এটা হচ্ছে তৃতীয় স্তর বলতে পারেন, বা তৃতীয় ভাগ বলতে পারেন কষ্ট দেওয়ার। চতুর্থ ভাগ বা চতুর্থ স্তর হচ্ছে বিশিষ্ট মুসলিমকে, বিশেষ বিশেষ মুসলিমকে কষ্ট দেওয়া। মুসলিমদের বিশিষ্ট ব্যক্তিদেরকে কষ্ট দেওয়া, তারা 2 ভাগে বিভক্ত। এক দল হচ্ছেন ওলামায়ে কিরাম, যারা কোরআন সুন্নাহর ওলামা, যারা জাতিকে কোরআন সুন্নাহ মোতাবেক হেদায়েতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে সতর্ক করে, শিরক থেকে সতর্ক করে, বিদআত থেকে সতর্ক করে, তাওহীদের রাস্তা দেখায়, সুন্নতের রাস্তা দেখায়, সৎকর্মশীল করার চেষ্টা করে মানুষকে। দ্বীনের যারা খাদেম, হক্কানি আলেম, মানে কোরআন এবং হাদিসের আলেম। হক্কানি আলেম মানে এই নয় যে শিরক বিদআত করবে আর শুধু দাড়ি টুপি দেখেই আর বেশভূষা দেখেই বলে দিবেন হক্কানি আলেম, না। যদি বিদআত থাকে হক্কানি আলেম নয়, যদি শিরক থাকে ধর্মের নামে হক্কানি আলেম নয়, যদি পাপে ডুবে থাকে তাহলে হক্কানি আলেম না, যতই ভালো ভালো কথা বলুক না কেন। তাহলে পাপ মুক্ত, বিদআত মুক্ত, শিরক মুক্ত কোরআন সুন্নাহর কথা যেসব উলামায়ে কেরামরা বলেন এবং মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী, তারা যে মানুষ নাজাত পাক আল্লাহ পাকের আযাব গজব থেকে, এর জন্য যারা মেহনত পরিশ্রম করে, যারা দরদি উম্মতে মুসলিমার, এরা বিশিষ্ট ব্যক্তি। সাধারণ মুসলিমের যদি কষ্ট দেওয়া হারাম হয় শক্তভাবে, তাহলে বিশিষ্ট মুসলিম উলামায়ে কেরাম তাদেরকে কষ্ট দেওয়া বিভিন্ন ভাবে কত বড় হারাম, তাহলে চিন্তা করুন। আর একদল বিশিষ্ট মুসলিম হচ্ছেন নেতৃস্থানীয় ব্যক্তি, মুসলিম শাসকদের। মানুষ মানে ফেরেশতা নাই, ভুল হইতে পারে, হ্যাঁ, সেই জন্য তাদের অবমাননা করা, মানহানি করা, তাদের ইজ্জত আবরু নিয়ে খেলা করা, অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা রাখা, সুযোগ পেলে তাদের খুন করে দেওয়া, আর সুযোগ পেলে মেরে দাও, উড়িয়ে দাও, এইরকম মন মানসিকতা রাখা মুসলিম শাসক, ফাসিক হোক না কেন, গুনাহগার হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে আছে আর আপনার আর আমার মতো সাধারণ মানুষের এখতিয়ারে ছেড়ে দেওয়া হয়নি যে আপনি কাউকে ইসলামে ঢুকাইবেন আর বের করবেন, ইচ্ছা মতো দিলেন, আপনার কুপ্রবৃত্তি বললো যে একে দিব কাফের বানিয়ে ইসলাম থেকে বের করে দেবো, কুফরি ফতোয়া দিয়ে দেবো, আর তার রক্ত হালাল, জানমাল হালাল, ইজ্জত আবরু হালাল, তার মানহানি করা হালাল, হ্যাঁ, তার ব্যঙ্গচিত্র করা হালাল না, কখনো না। তাহলে বিশিষ্ট ব্যক্তি মুসলিম উম্মতের উলামায়ে কেরাম, এবং 2 নম্বরে হচ্ছেন কারা? শাসক গোষ্ঠী। মুসলিম শাসক যদিও গুনাহগার হয়, গুনাহ মুক্ত কোন মুসলিম নয়, কারো বড় আছে, কারো ছোট আছে, কারো সাগীরা আছে, কারো কাবীরা আছে, কারো বেশি আছে, কারো কম আছে। আর বিশেষ করে আজকে ফিতনার যুগে, দুনিয়াকে কামড়ে ধরার যুগে, দুনিয়ামুখী অধিকাংশ মুসলিম, সেই যুগে আপনি কি মনে করছেন যে খোলাফায়ে রাশিদিনের জামানার শাসক আসবে? আপনি কি মনে করছেন যে উমাইয়া যুগের মতো শাসক আসবে? আপনি কি মনে করছেন যে আবাসী যুগের মতো শাসক আসবে? বাদশাহ আওরঙ্গজেবের মতো শাসক আসবে? আসবে না। তো এদের যদি কষ্ট দেওয়া হয়, উলামায়ে কেরাম আর 2 নম্বর শাসক গোষ্ঠী, তাদের কষ্ট দেওয়া হয়, সেটা কি হালাল হইতে পারে? যে গুনাহ করছে, সুতরাং মেম্বারে চড়ে, স্টেজে চড়ে লাখ লাখ মানুষের সামনে নাস্তিক বলো, কাফের বলো, এরা ইসলাম থেকে বেরিয়ে গেছে,
মারো, ধরো, ঘেরাও করো, যেখানে পাও সেখানে, হ্যাঁ, এইসব কথা বলা। আর এই রকমই বিভিন্ন কাজ বা বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া, যাতে আপনার কষ্ট হয় তাতে অন্য লোকের কষ্ট হয়। আপনি একজন সাধারণ মানুষ, যদি কোনো আচরণে কষ্ট হয় অন্যের কোনো আচরণে, তাহলে একজন শাসক তার স্বাভাবিক কষ্ট হতে পারে, অবশ্যই কষ্ট হবে, আপনার চেয়ে বেশি কষ্ট হবে তাকে। তাহলে কোন মুসলিমকে কষ্ট দেওয়া কখনো হালাল হইতে পারে না। এই আলোচনার পরে এখন আসি কিছু হাদিসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার সাথে সাথে আরো বলবো, কোরআনে কারীমে যেমন কষ্ট দেওয়া আর গুনাহের কথা বলা হয়েছে, কষ্ট দেওয়া হারাম কোন মানুষকে, কোন মুসলিমকে বিশেষভাবে, ঠিকই তেমনি যে কোনো মানুষের জন্য কল্যাণ কামনা করতে হবে, যে কোনো মানুষকে ভালো কথা বলতে হবে, যে কোনো মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এই মর্মে সূরা বাকারা আয়াত নম্বর 83-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে বনি ইসরাইল, এটা হচ্ছে প্রাচীন দিন, এটা শুধু দ্বীন-ই ইসলাম কোরআনে কারীমের বিধান নয়, যত আসমানি কিতাব এসেছে, যত আম্বিয়া রসুল এসেছেন, সব আম্বিয়া রসুলগণের দ্বীনের মৌলিক আদর্শ। এতে সমস্ত নবীদের দাওয়াতে সে একসাথে মিলছে। সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাইল, বনি ইসরাইলদের সাথে আমি চুক্তি নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে। সমস্ত আসমানি দ্বীন বলছে এক আল্লাহর ইবাদত করতে হবে, একের জায়গায় দুই করা, হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া কাউকে ডাকা, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ নিতে পারে, আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, এটা কোনো আসমানি ধর্মে নেই। ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা ধর্মেও ছিল না, মুসা আলাইহিস সালাম নিয়ে আসা ধর্মেও ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসা ধর্মেও ছিল না, নূহ আলাইহিস সালামের নিয়ে আসা ধর্মেও ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনও নেই। শুধু কবর মাজার পূজা, এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিনে নেই, তেমনি আগের কোন আসমানি দিনেও ছিল না। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, তার মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, সমস্ত দিন এই শিক্ষা দিয়েছে। কয়েকটি কথা বলার পরে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষকে ভালো কথা বলবে। আল্লাহ মানুষকে, যে কোনো মানুষকে, মুসলিম হোক অমুসলিম হোক, সৎ হোক অসৎ হোক, কাফের হোক মুশরিক হোক আর মুমিন হোক, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে ভালো কথা বলবে। তো বলার ক্ষেত্রে, কারণ মানুষেরকে কষ্ট দেওয়া হয় কথা দিয়ে, কথা বলে কষ্ট দেওয়া হয়, আর আচরণ দেখেও কষ্ট দেওয়া হয়, তাই না? যেমন কথার দ্বারা কষ্ট হয়, তেমন হাত পা দিয়ে চোখ দিয়েও কষ্ট দেওয়া হয়। আল্লাহ পাক ভালো কথা বলতে বলছেন যাতে মানুষের কষ্ট হয় না। ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো নামাজ পড়ার সাথে সাথে মানুষকে ভালো কথা বলতে হবে, এমন কোনো কথা বললে চলবে না যাতে কোনো মানুষের কষ্ট হয়। আপনি ব্যক্তি জীবন থেকে নিতে, এমন কোনো কথা আপনি আপনার স্ত্রীকে বলবেন না যাতে আপনার স্ত্রীর কষ্ট হয়। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করেন। এমন কোন কথা কোন মা বোন নিজ স্বামীকে বলবে না যাতে তার স্বামীর কষ্ট হয়। এমন কোন কথা ছেলে মেয়ে বাপ মাকে বলবে না যাতে বাপ মায়ের কষ্ট হয়। এমন কোন কথা বাপ মা ছেলে মেয়েকে বলবে না আঘাতমূলক, হ্যাঁ, কষ্টদায়ক, যাতে কষ্ট হয়। এমন কোন কথা ভাই বোনকে বলবে না, বোন ভাইকে বলবে না, এক ভাই আর এক ভাইকে বলবে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে বলবে না, এক মানুষ আর এক মানুষকে বলবে না যাতে কষ্ট হয়। ওয়াকুলু লিন্নাসি হুসনা। দ্বীন-ই ইসলামের যে বহু বৈশিষ্ট্য রয়েছে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে দ্বীন ইসলাম প্রত্যেক মানুষের সাথে ভালো কথা বলতে বলছে। প্রত্যেক মানুষের সাথে ভালো কথা বলো। আপনার পাশে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, যে কোনো ধর্মের আছে, আল্লাহর দ্বীনের শত্রু আল্লাহর শত্রু, জেনে হোক আর না জেনে হোক। কারণ যার মধ্যে তৌহিদ নেই, যে নবীর দাওয়াত কবুল করেনি, সে আল্লাহ পাকের শত্রু। কিন্তু তার সাথে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো। সূরা হজের, এই ছিল সূরা বাকারা আয়াত নম্বর 83। সূরা হজের আয়াত নম্বর 77 আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। হে মুমিন লোকেরা, তোমরা রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, আর ওয়াফআলুল খায়রা, ভালো করো। আল্লাহ ভালো করতে বলেছেন, মন্দ করিও না। তোমার চোখ দিয়ে যেন কারো মন্দ না হয়, হাত দিয়ে মন্দ না হয়, পা দিয়ে মন্দ না হয়, চোখের ইশারে মন্দ না হয়, মুখটাকে বাঁকা করে মন্দ না হয়। তোমার ইন্টারনেটে বসে দিলে একটা ব্যঙ্গচিত্র করে একটা লোকের
আর তা দিয়ে তাকে কষ্ট দিলে সে জানতে পারলো অথবা দেখলো যে আমার এই চিত্রটা এইরকম করেছে, না, এই আচরণ না। কথার দ্বারাও যেন কষ্ট না হয়, ওয়াকুলু লিন্নাস হুসনা, আর কাজের দ্বারাও যেন কষ্ট না দেওয়া হয়, ওয়াফআলুল খাইরা। এই হচ্ছে দ্বীন ইসলামের সৌন্দর্য। এত সুন্দর দ্বীন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নাজিল করেননি। যে দ্বীন ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীন ইসলাম যা কোরআনে কারীমে রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আল্লাহ পাক দান করেছেন। এসব কথা জানার পরে বিশেষ করে যেহেতু আলোচ্য বিষয় কোন মুসলিমকে কষ্ট দেওয়া, এখানে জেনে রাখতে হবে যে প্রত্যেক মুসলিম আল্লাহ পাকের বন্ধু। প্রত্যেক মুসলিম, যে মুশরিক নাই, কাফের নয়, যে মুসলিম সে আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ তাকে ভালোবাসেন, সাধারণ বন্ধু। আর বিশিষ্ট মুসলিম, হ্যাঁ, যত বেশি আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছে তার ইলম আমল দিয়ে, ঈমান দিয়ে, তত ঘনিষ্ঠ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন, তত গাঢ় বন্ধু, খাস বন্ধু, খাস ওলি। ওলি হওয়ার জন্য কেরামত লাগে না, ওলি হওয়ার জন্য বিদাতি জিকির লাগে না, ওলি হওয়ার জন্য বিদাতি দুরুদ লাগে না, ওলি হওয়ার জন্য ওই পীরতন্ত্রের ব্যবসা নিয়ে বসতে হয় না, ওলি হওয়ার জন্য খানকা নিয়ে বসতে হয় না, ওলি হওয়ার জন্য মুরিদের সংখ্যা লাগে না, মরিদও লাগে না, কিচ্ছু লাগে না, ইজাজতও লাগে না, কিচ্ছু লাগে না ওইসব। হ্যাঁ, মানে ওই পীরের খেলাফতটা ইজাজতের মাধ্যমে, অনুমতির মাধ্যমে পেতে হবে, ওইসব কিচ্ছু লাগে না। আসলে কি লাগে? ঈমান আর তাকওয়া লাগে। আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য কি লাগে? ঈমান আর তাকওয়া লাগে। সূরা ইউনূস আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো যে আল্লাহ পাকের যারা দোস্ত বন্ধু তাদের কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই, ভয়ও নেই আর কোনো দুশ্চিন্তাও নেই। তারা কারা? তারপরেই বলছেন আল্লাহ, আল্লাযীনা আমানু, যারা মুমিন ঈমানদার, মুশরিক নয়, কাফের নয়, ওয়া কানু ইয়াত্তাকুন, আর আল্লাহকে ভয় করে, সংযত পাপমুক্ত জীবন যাপন করে, জেনে শুনে বড় বড় পাপে, খুনে জড়িত, জেনাই জড়িত, সারা মদে ডুবে আছে, আর গীবত করছে, কবিরা গুনাহ করছে, এরকম না। যত তাকওয়া থাকবে তত বেশি আল্লাহ পাকের বন্ধু হবে। যারা বেঁচে থাকে, শিরিক থেকে বেঁচে থাকে, কুফরি থেকে বেঁচে থাকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সাগীরা থেকেও বাঁচার চেষ্টা করে। যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে সে তত বড় মুত্তাকি, আর যে যত বেশি মুত্তাকি হবে ঈমানের সাথে সাথে সে তত ঘনিষ্ঠ বড় আল্লাহ পাকের ওলি বন্ধু হবে। এটা হচ্ছে ওলি সম্পর্কে সংক্ষেপে ইসলামিক আকীদা। যে আপনি আপনার যে সীমিত ক্ষেত্র আছে, আপনি গরিব মানুষ, মেহনতের কাজ করেন, তার মাঝে আল্লাহ পাকের ইবাদত বন্দি করেন, হালাল রুজি তলাশ করেন, আর নিজের দায়িত্ব পালন করেন আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাপ মায়ের হকের ক্ষেত্রে, স্ত্রী ছেলে মেয়ের হকের ক্ষেত্রে। ওখানে থেকেই এই ময়দানে প্রতিযোগিতা, কম্পিটিশন করে আল্লাহ পাকের ওয়েলায়াত, বন্ধুত্ব হাসিলের জন্য আপনি দৌড় দিতে পারেন। আর যত বেশি এগিয়ে যেতে হবে তত বড় আল্লাহ পাকের ওলি হবেন। আল্লাহ পাকের ওলি তাহলে প্রত্যেক মুমিন, তাই না? সাধারণ ওলি। আর খাস ওলি বললাম উলামায়ে দ্বীন, কোরআন সুন্নাহর আলেম, এরা হচ্ছে আল্লাহ পাকের ওলি। যারা কোরআন সুন্নাহর কথা বলে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা কোরআন আর হাদিসের কথা বলে, তার না হয় তার কেউ ওলি হইতে পারে না। তো এদের সম্পর্কে একটি হাদিসে কুদসি শোনায় সহিহ বুখারীর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ কাল, আল্লাহ পাক বলছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার কোন দোস্তের সাথে, বন্ধুর সাথে, ওয়ালির সাথে শত্রুতা রাখবে। যে কষ্ট দেয় সে না শত্রুতা রাখে? যদি কারোর সাথে শত্রুতা না থাকে তো কখনো কষ্ট দেবেন? কখনো কষ্ট দেবেন না। হালকা শত্রুতা আছে, হালকা কষ্ট দেন। বেশি শত্রুতা আছে, ঘোর শত্রু, যত পারবো কষ্ট দেব, তাই না? এটাই তো মানুষের মন মেজাজ। যে শয়তানি শক্তি মানুষের মধ্যে দেওয়া আছে, আর ভালো শক্তিও দেওয়া আছে। শয়তানি শক্তিকে দমন করতে হবে, আর ভালো শক্তিকে বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। প্রত্যেক মানুষের মধ্যে শয়তানি শক্তি আছে, পাশবিক শক্তি রয়েছে, আর ফেরেশতাগত শক্তি, কুওয়াতে মালাকিয়াত রয়েছে।
ফেরেশতাগত শক্তিকে শক্তিশালী করার জন্য যে রিজিক লাগে, যে জীবিকা উপজীবিকা লাগে, যে উপাদান লাগে, সেগুলি রূহকে, আত্মাকে, হৃদয়কে দিতে হবে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ঘনিষ্ঠভাবে মজবুতভাবে জড়িত থাকা, আর গুনাহ থেকে বেঁচে থাকা, আর শয়তানি শক্তি আপনার মাঝে মাঝে আপনাকে হালকা করে দিচ্ছে, উত্তেজিত করে দিচ্ছে, পাপে আপনাকে প্ররোচিত করে দিচ্ছে, সেগুলিকে দমন করার চেষ্টা করা। এই দমন করতে গিয়ে বিভিন্ন পদক্ষেপ, যৌন শক্তি দমন করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজা রাখো, তাই না? তাহলে কি জন্য? এই জন্য যে শয়তানি শক্তি তোমার বাড়তে যাচ্ছে, সুতরাং রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো, নফল রোজা রাখো। এইভাবে যে কোনো খারাপ গুণ যেগুলির দ্বারা পাপ হয়, সেগুলো হচ্ছে শয়তানি শক্তি। শয়তানি শক্তিকে দুর্বল করার চেষ্টা করতে হবে, আর যে ভালো শক্তি রয়েছে সেই শক্তিকে বাড়াবার চেষ্টা করতে হবে। আপনি আল্লাহ পাক রব্বুল ওয়ালি হবেন। যেই ব্যক্তি আমার ওয়ালির সাথে শত্রুতা রাখে, ফাকাত আযানতুহু বিল হারবি, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তার বিরুদ্ধে কে যুদ্ধের ঘোষণা করছেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার ওয়ালির সাথে তুমি শত্রুতা রাখো, আমার ওয়ালিকে কষ্ট দাও তুমি তোমার কথার দ্বারা, কাজের দ্বারা, তোমার আচার আচরণ দিয়ে, সুতরাং তোমাদের বিরুদ্ধে বা তোমার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করলাম। যুদ্ধের ঘোষণা আল্লাহ পাক করেছেন। তার আল্লাহ পাক যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন তার দুর্দশার শেষ থাকবে দুনিয়া আখেরাতে। বলুন তো দেখি, সাময়িক উত্থানে কখনো ধোঁকা খাবেন না, সাময়িক দাপটে কখনো ধোঁকা খাবেন না। সাময়িকভাবে দেখা যাচ্ছে যে কেউ তো এদেরকে পারল না ঠেকাতে, এতে ধোঁকা খাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড়ই শক্ত রয়েছে। এই হাদিসটি বড়ই লম্বা, কিন্তু আমাদের আলোচনার সাথে এতটাই সম্পর্ক, সেই জন্য এতটুকুই বললাম যে আল্লাহ পাকের ওলি প্রত্যেক মুমিন মুসলিম। সুতরাং মুসলিমের সাথে কেউ যদি খারাপ আচরণ করে, মুসলিমকে কেউ যদি কষ্ট দেয় যে কোন ভাবে, তাহলে আল্লাহ পাক ওই কষ্টদাতার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহ পাকের যুদ্ধ বিভিন্ন রকমের, দুনিয়ায় বড় বড় বালা মুসিবত, রোগ আর মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, সামাজিক আযাব অশান্তি, অর্থনীতিতে ধস নেমে আসা, আর তারপরে জালেম শাসকের জুলমের অনেক সময় শিকার হওয়া, অথবা বড় বড় দাপটওয়ালা শাসকের নিশ্চিহ্ন হয়ে যাওয়া, কুকুর শৃগালের মতো তাদের মত হওয়া, ইত্যাদি ইত্যাদি। ফেরাউন কিভাবে ধ্বংস হলো চিন্তা করুন দেখি, তাই না? আজকালকার যুগের ওই রকম বড় বড় ফেরাউন আপনার যদি আপনি একটু নজর দিয়ে দেখেন যে তাদের দশা কি হলো, যারা কত দাপটওয়ালা ছিল কিন্তু আল্লাহ পাকের আযাবে গজবে তাদের অবস্থা কি হয়েছে। তো যেই ব্যক্তি কোন মুমিনকে কষ্ট দেয়, একজন মুমিনকে, আল্লাহর এক ওলিকে, বন্ধুকে কষ্ট দিল, তাহলে বহু মুমিন মুসলিমকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে আল্লাহ পাকের কত বড় যুদ্ধের ঘোষণা রয়েছে তাদের বিরুদ্ধে। এই হাদিস সম্পর্কে ভাষ্যকারগণ বলছেন যে হাযাল হাদিসুল আযীম, এই মহান হাদিস, ইয়াদুল্লু আলা তাহরিম ইজাইল মুমিনিন, প্রত্যেক মুমিনকে কষ্ট দেওয়া যে হারাম, মুমিনের সাথে শত্রুতা, হিংসা, বিদ্বেষ রাখা, ঘৃণা রাখা হারাম স্পষ্ট প্রমাণ করে। কেন? লিআন্নাল মুমিনিনা হুম আউলিয়াউল্লাহ, কারণ মুমিনরাই হচ্ছে আল্লাহ পাকের ওলি, মুমিনরাই হচ্ছে আল্লাহ পাকের ওলি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসে, বললাম যে যারা মুমিন এবং মুত্তাকি তারা হচ্ছে আল্লাহ পাকের ওলি। ফাকুল্লু মুমিন ওয়ালিয়্যু মিন আওলিয়াইল, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহ পাকের দোস্ত। সেই জন্য যখন আল্লাহ পাকের দোস্ত, আপনারও দোস্ত হবে, আপনার দুশমন হবে। আল্লাহ পাক বলছেন মুসলিম আমার দোস্ত বলি, আর আপনি বলবেন আমার দুশমন ক্ষতি করব, তাহলে আপনি আল্লাহ দ্রোহী। তাহলে আল্লাহ পাকের উল্টো দিকে আপনি চলতে চান। আল্লাহ বলছেন আমার বন্ধু, আপনি বলছেন আমি ক্ষতি করব, মারাত্মক বিষয়। তাহলে সেই জন্য যে কোনো মুসলিম, একেবারে নিচু শ্রেণীর মুসলিম থেকে শুরু করে ওপর শ্রেণীতে, আলেম ওলামাদের দিকে চলে যান অথবা শাসক গোষ্ঠীর দিকে চলে যান, যে কোন স্তরের মুসলিমকে কষ্ট দেওয়া, এমন নয় যে একে সহজে কষ্ট দিতে পারবো, আর কষ্ট দিলে আমার কিছুই করতে পারবো না, সুতরাং যা ইচ্ছা তাই করে নিলাম না, আর একে কষ্ট দিলে আমার একটা ঝুঁকি আছে। আজকাল দুনিয়াতে তো এরকম অধিকাংশ লোক, তাই না? যদি দেখে যান একে যদি আমি কষ্ট দিই
বা এর ক্ষয়ক্ষতি করি, তাহলে এর 10 টাকার ক্ষতি করে আমার 1000 টাকার ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সুতরাং না, ওইদিকে যাব না। আজ এটা এই গরিব বেচারা কিছু করতে পারে, এর ধন আছে না জন আছে, এর আত্মীয় স্বজন আছে কেউ নাই, সুতরাং এর যা ইচ্ছা তাই করে নেয়। হ্যাঁ, এ শহরের লোক নাই, শহরে এক ঘরে, সুতরাং যা ইচ্ছা তাই করে নেয়। আমরা পুরাতন লোক, এখানকার স্থানীয় লোক, এইরকম যদি করে তো আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা এদের বিরুদ্ধে রয়েছে। এখন যে বিষয়টি পেশ করবে সেটা হচ্ছে যে বিভিন্ন ভাবে মানুষ মানুষকে কষ্ট দিয়ে থাকে, সে টের পাক আর নাই পাক। অধিকাংশ মানুষ টের পায়, কারণ মানুষকে কষ্ট হচ্ছে এটা কিন্তু ইবাদতের মতো নয় যে নামাজ কয় রাকাত হবে, হ্যাঁ 4 না 3, এইরকম নয়। কমন সেন্সে, সাধারণ জ্ঞানে মানুষ বুঝতে পারে যে এই লোকটার সাথে এই যে আচরণটা করলাম ওতে ওর কষ্ট হইল। এটা সাধারণ জ্ঞানে একটা অমুসলিমও বুঝতে পারবে। যার বুদ্ধি জ্ঞান আছে, কাফের যে একটা আয়াতও জানে না, একটা হাদিসও জানে না, ইসলামের ধারে কাছেও আসেনি, সেও বুঝতে পারবে যে এই আচরণটা ঠিক হলো না, এই কথাটা বলা ঠিক হলো না, এইরকম ব্যঙ্গচিত্র করাটা ঠিক হলো না, এইরকম কাজ করাটা বা এইরকম কথা বলাটা মানহানি হলো, এইটা করা তাকে অপদস্থ করা হইল, বা এই করে তার ক্ষয়ক্ষতি করা হলো, ইত্যাদি ইত্যাদি। এইগুলো জিনিস সাধারণ জ্ঞান মানুষ বুঝতে পারে। তারপরেও আরো স্পষ্ট করে বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই বক্তব্য, যে ঐতিহাসিক খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠেও রেখেছিলেন আর মেনার মাঠেও রেখেছিলেন বিদায় হজ। আর মেনার মাঠে আর আরাফার মাঠে খুতবাতে এই বিষয়টি রিপিট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি খুতবাতি ইয়াওমান নাহরি বিমিনাহ ফি হাজ্জাতিল ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন মেনার মাঠে বিদায় হজে এই কথাটি বলেছিলেন তার খুতবায়, বক্তব্যে। বক্তব্য বড় ছিল, তার একটা অংশ। আর যে হাদিসটা আরাফার খুতবা সম্পর্কে আছে তাতেও এই অংশটুকু রয়েছে। আবু বকর বলছেন যে মেনাতে বলা হয়েছে, আর অন্যান্য হাদিসে আছে যে আরাফাতেও এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সহিহ বুখারী মুসলিমে এই হাদিসটি রয়েছে। কি বলেছিলেন? ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আলা, শুনে রাখো, শোনো তোমরা, ইন্না দিমাআকুম, তোমাদের রক্ত। রক্ত মানে কি? জান। জান খুন করে দিলে জান শেষ করে দেওয়া হয়, প্রাণ নাশ করা হয়। তোমাদের প্রাণ, ইন্না দিমাগ তোমাদের রক্ত, তোমাদের প্রাণ, তোমাদের জীবন। ইন্না দিমাগ ওয়া আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ। ইন্না দিমাগ ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, তোমাদের মান ইজ্জত, ইজ্জত আবরু। দেমা দামনের বহুবচন, হ্যাঁ, আমওয়াল মালের বহুবচন, আর আরাজ ইরজের বহুবচন, ইরজ ইজ্জত আবরু, মান সম্মান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলেছেন, তোমাদের প্রাণ, জান, তোমাদের মাল, ধন সম্পদ, আর তোমাদের মান ইজ্জত। হ্যাঁ, জান, মাল আর মান, ইজ্জত, এই 3টি জিনিস হারামুন আলাইকুম, তোমাদের পরস্পরের উপর হারাম। একজনের জান, মাল, মান, ইজ্জত অপরের উপর হারাম। হারামুন আলাইকুম, তোমাদের উপর হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, এটা ছোটখাটো হারাম নয়। যেমন এই দিনের হরমত, মান, ইজ্জত, সম্মান, শ্রদ্ধা রয়েছে। জিলহজ মাস, আর জিলহজ মাসের আবার 10 তারিখ সবচেয়ে উত্তম দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ইন্না আফজালাল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহর নিকটে কিন্তু কুরবানির দিন। আরাফার দিনের ফজিলত অন্য দিক থেকে রয়েছে, কিন্তু কুরবানির দিনের ফজিলত অন্য দিক থেকে রয়েছে। কুরবানির দিনে আল্লাহ পাকের নৈকট্য লাভের সন্তুষ্টির জন্য যত পশু কুরবানি করা হয় তা অন্য কোনো দিন হয় না, তাই না? এই জন্য এই দিনটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম দিন বলেছেন। হারামুন আলাইকা হুরমাতে ইয়াউমিকুম, তোমাদের এই দিনের মতো, ফি শাহরিকুম, তোমাদের এই মাসের মতো, জিলহজ মাস। জিলহজ মাস সম্মানিত মাস, 4টি যে হারাম সম্মানিত মাস তার একটি হারাম মাস হচ্ছে জিলহজ মাস। আর ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরে, কোন শহর ছিল সেটা? মক্কাতুল মুকাররমা, মক্কার এই অংশ হচ্ছে মেনা। তোমাদের এই শহরে, তাহলে মক্কার যে হুরমাত, মক্কার যে মান ইজ্জত, মক্কার যে সম্মান, কাবা ঘরের যে মান ইজ্জত, ওই রকমই তোমাদের জান, মাল, মান, ইজ্জত ওই রকমই
হারাম অপরের ওপর, কারোর জন্য হালাল নাই। যে আর কারো জানকে হালাল করে দিবে, মা রেখে কিচ্ছু হবে না, হালাল করে নেবেন আপনি, উড়িয়ে দে, কখনো না। কারো ধন সম্পদ লুটপাট করে নে, আগুন লাগিয়ে দে, ভাঙচুর করে দে, পুড়িয়ে দে, নষ্ট করে দে, সুবহানাল্লাহ। মান ইজ্জত ফ্যামিলি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, না যেতে দেওয়া হবে না, মাঝ রাস্তায় নামিয়ে দিলেন, যাবে কোথায়? এদিকে বাড়ি থেকে চলে এসছে 100 কিলোমিটার, ওই দিকে যাবে গন্তব্যস্থান, আত্মীয় স্বজনের বাড়ি, ওটা 100 কিলোমিটার বাকি, মাঝ পথে নামিয়ে দেখেন দিল বাস জ্বালিয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ। মান ইজ্জত হানি করা নাই। এইগুলি এক ধরনের, বললাম বহু ধরনের এইরকম কষ্ট দেওয়া রয়েছে। এই 3টি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখান থেকে অনেক ধরনের কষ্ট দেওয়া আপনি বের করতে পারবেন। জানের ক্ষেত্রে, মানুষের প্রাণের ক্ষেত্রে, রক্তের ক্ষেত্রে কত ধরনের মানুষ কষ্ট দিয়ে থাকে মানুষকে। ধন সম্পদের ক্ষেত্রে কত রকম ভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকে একজন মানুষ। মান ইজ্জতের ক্ষেত্রে কত ভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকে। এখন শাখা প্রশাখা আপনি বের করেন। আপনার শুধু ব্রেনটাকে আপনার খুলে দিতে বলছি, যে আপনি একটু ওপেন করেন আর আপনার চিন্তার জগতে, চিন্তার দিগন্তে আপনি দৌড় দেন, যে মানুষকে জানের ক্ষেত্রে, প্রাণের ক্ষেত্রে, রক্তের ক্ষেত্রে কি কি ভাবে আজকাল কষ্ট দিচ্ছে। চিন্তা করুন, সবগুলি হারাম। ধন সম্পদের ক্ষেত্রে কি কি ধরনের কষ্ট একজন মানুষ আরেকজন মানুষকে দিচ্ছে, আপনি এই চিন্তার জগতে চিন্তা করেন। ইজ্জত আবরু নষ্ট করার ক্ষেত্রে, মানহানি করার ক্ষেত্রে, অপদস্থ করার ক্ষেত্রে, অপমান করার ক্ষেত্রে, হ্যাঁ, ছোট করে দেওয়ার ক্ষেত্রে কত রকম ভাবে একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিয়ে থাকে। চিন্তা করুন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বহু রকমের কষ্টগুলি যে একজন মানুষ আরেকজন মানুষকে দিয়ে থাকে, সেগুলিকে এই 3টি সমুদ্রে যেন ঢুকিয়ে দিয়েছে। জানের ক্ষেত্রে কষ্ট দেওয়া, মাল ধন সম্পদের ক্ষেত্রে কষ্ট দেওয়া, ইজ্জত আবরুর ক্ষেত্রে কষ্ট দেওয়া। ওইভাবে হারাম, যেমন মক্কাতুল মুকাররমা হারাম, জিলহজ মাস হারাম মাস, কুরবানির দিন যেমন খুব সম্মানের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আলা ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়েব, যারা আজকে হাজির আছে, উপস্থিত আছে মিনার মাঠে, আরাফার মাঠে, যারা এখানে উপস্থিত নেই, কিয়ামত পর্যন্ত আসবে বা এবার হজে আসতে পারেনি, তাদের কাছে আমার এই কথাগুলি, এই দাওয়াত পৌঁছে দেবে, এই দিন ইসলামের বিধান পৌঁছে দেবে, যে একজন মানুষের আরেকজন মানুষকে কষ্ট দেওয়া জানের ক্ষেত্রে, মালধনের ক্ষেত্রে, মান ইজ্জতের ক্ষেত্রে হারাম জানিয়ে দেবে মানুষকে। বুখারী মুসলিমের হাদিস। এখন আমরা দেখব যে বিভিন্নভাবে মানুষকে যে কষ্ট দিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ মুসলিমের পড়ি, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুল মুসলিম আলাল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ক্ষেত্রে হারামুন দামুহু ওয়া মালুহু ইরজুহু, তার রক্ত হারাম, তার ধন সম্পদ হারাম, মান ইজ্জত হারাম। ওই একই কথাই বলেছেন। ওর মধ্যে ওর আগেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিয়ে থাকে, এই বিষয়গুলো উল্লেখ করতে গিয়ে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা তাহাসাদু, তোমরা একে অপরের কোন রকম হিংসা করবে না। তাহলে হিংসা করে কষ্ট দেওয়া হয়। একই কোম্পানিতে কাজ করছেন, হ্যাঁ, আর আপনি একটু হয়তো বেড়ে যাচ্ছেন, আপনাকে কোম্পানি হয়তো বেশি একটু গুরুত্ব দিতে চাইছে, তখন শুরু হয়ে গেল হিংসা। বা আপনার একটু সুনাম হয়ে গেল, আইডিয়াল ওয়ার্কার হয়ে গেলেন, আপনি একটু মান্থলি একটু প্রাইজ পেয়ে গেলেন, আর হিংসাতে আপনার দেশি, আপনার গ্রামের লোক বা আপনার কলিগ আর বরদাস্ত করতে পারে না, লা তাহাসাদু, হিংসা করবে না। হিংসা দেওয়া হচ্ছে তাহলে কষ্ট করা, অন্তর থেকে হিংসা, যে ওর নষ্ট হোক, কমে যাক, হ্যাঁ, ক্ষয়ক্ষতি হোক, এটা হচ্ছে হিংসা। এরকম প্রবণতা মনে, এইরকম কথা জেগে ওঠা, থাকা, ধরে রাখা, যে ক্ষয়ক্ষতি হোক, মার খাকো, হ্যাঁ, নিচে নেমে যাক, ও কেন বাড়বে, আমি কেন বাড়বো না। লা তাহাসাদু, কবিরা গুনাহ। ওয়ালা তানাজাসু, আর দালালি করবে না। দালালি করতে গিয়ে কষ্ট দেওয়া হয়। দালালি করে বেচারা গরিব মানুষ, এটা গরু বিক্রি করতে যাচ্ছে রাস্তাতে, বা গাড়ি বিক্রি করতে যাচ্ছিল, কিছু বুঝে না, ও রাস্তাতে ধরে গাড়িটা বা গরুটা কিনে নিল, বেচে তো দিল, বেচে দেওয়ার পরে হাটে গেছে, হাটে যাওয়ার পর দেখছে ওই সেম গরু বিক্রি হচ্ছে, বেচেছে 5,000, বিক্রি হচ্ছে 8,000। কত যে কষ্ট লোকটা পাবে, ইস, দালালটা আমাকে ফাঁসিয়ে দিল, তো লস খেয়ে যাবে, আমি তোর এই যে দিচ্ছি এটাই খুব বেশি। বিভিন্ন রকমের দালালি হয় বিভিন্ন ক্ষেত্রে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ধোঁকা দিতে নিষেধ করেছেন। আর এর অধিকাংশ মিথ্যার আশ্রয় নেই, কারণ দালালি মিথ্যা ছাড়া হয় না। ওয়ালা তাবাগাজু, আর হিংসা বিদ্বেষ রাখবে না, শত্রুতা রাখবে না, শত্রুতা। ওয়ালা তাদাবারু, আর কথা বন্ধ করবে না। একজন আরেকজনের সাথে যদি কথা বন্ধ করে, সামনাসামনি দেখা হলো, পরিচিত মানুষ, আর যদি সালাম না দেন, কথা না বলেন, তাহলে কষ্ট দেওয়া হলো না? হলো না? হ্যাঁ, সালাম দিল, তারপরে তার দিয়ে মুখটা ঘুরিয়ে দেখলেন না আপনি, কষ্ট দেওয়া হলো না? হলো না? কষ্ট দেওয়া হলো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তাদাবারু, পিঠ দেখায়ও না, দেখা হলো দেখতে ওইদিকে টান দিলেন। হ্যাঁ, খবরদার এরকম করবেন না। এগুলো হচ্ছে কষ্ট দেওয়ার বিভিন্ন ধরন। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই বাদ, একজন কেনা বেচা করতে গিয়ে কথাবার্তা হয়ে গেছে, আর মধ্যখানে ঢুকে পড়লেন, 1000 রিয়ালে কিনে নিয়েছে, আপনি ওকে একটু পরে ডেকে বলছেন তুই বেচে দিয়েছিস, বলছে কথাবার্তা হয়ে গেছে, দিতে হবে না, তোকে 1100 দেবো, কথা পাক্কা হয়ে গেছে, নিষেধ। অথবা এর বিপরীত, ওই যে কিনেছে তাকে কি বলছে, কি কিনে ফেলেছে, কত, বলছে 1000, আমি তোমাকে 800 দেবো, 900 দেবো, চলে এসো। এইরকম কখনো যখন কথাবার্তা পাকা হয়ে গেছে, তখন ব্যবসার উপর ব্যবসা শুরু করবে না, কেনার উপর কেনা, বেচার উপর বেচা শুরু করবে না। এইরকমই পয়গামের উপর পয়গাম, প্রস্তাবের উপর প্রস্তাব, কথাবার্তা পাকা হওয়ার পরে, কথা পাকা হয়নি, একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য ওই দিক থেকে কথা আসছে, আপনি এই দিক থেকে কথা ফেলেন, এই দিক থেকে কথা, অসুবিধা নেই, কথা শুধু পড়েছে, 10টা 50টাই পড়ুক, অসুবিধা নেই, প্রস্তাব। কিন্তু কথা পাক্কা হয়ে গেছে, ওয়াদা হয়ে গেছে, প্রমিস যে হ্যাঁ বিয়ে শাদী হবে, তারপরে বলছে যে কি করলে, দরকার কি, ওর চাইতে ভালো মেয়ে আছে, ওর চাইতে ভালো ছেলে আছে, আপনি যেটা ছেলে চয়েস করেছেন কি চাকরি করে, চাকরি নেই, আমি চাকরিওয়ালা ছেলে দেবো, হ্যাঁ ধনী ছেলে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। কোন বিদেশে থাকে, অনেক টাকা বেতন পায়, কিছু একটা করে বিয়ে ভাঙিয়ে দিলেন, কষ্ট দেওয়া হলো। তাহলে হ্যাঁ, কষ্ট দেওয়ার এগুলো বিভিন্ন ধরন যা মানুষ করে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ান, আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও, অন্তর ভাই ভাই হয়ে যা, কথা ভাই ভাই, ভাই ভাইকে কোনো সময় কষ্ট দিতে চাই না, শুধু ভাই হলে, ভাইয়ের মতো ভাই হলে কখনো কষ্ট দেবে না, ভাই ভাই হয়ে যাও, মুসলিম ভাই সবচেয়ে বড় ভাই, ভাই হয়ে যাও তোমরা। আল মুসলিম আখুল মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুসলিমের ভাই হয়ে থাকে। লা ইয়াজলিমু, সুতরাং কোন সময় কষ্ট দেবে না, জুলুম করবে না, ওয়ালা ইয়াখজুলুহু, অপদস্থ করবে না, মানহানি করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, আর তাকে তুচ্ছ মনে করবে না, তুচ্ছ লোক, গরিব লোক, ওর সাথে খাওয়া যাবে না, ওর সাথে বসা যাবে না, ওর সাথে ওইভাবে হাসি মুখে কথা বলা যাবে না, যেভাবে বিভিন্নভাবে মানুষ মানুষকে তুচ্ছ মনে করে থাকে বা ছোট মনে করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের খারাপ হওয়ার জন্য এতটাই যথেষ্ট, বেহাসবে ইমরি মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলিম ভাইকে যদি তুচ্ছ মনে করে, নিজের চাইতে ছোট মনে করে, তো তার মন্দ লোক হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনি যদি আপনার যেসব লোকের সাথে পরিচয় আছে, মুসলিম ভাই, যাদের সাথে পরিচয় নেই তো পরিচয় নেই, যাদের সাথে পরিচয় সাধারণত এদের সাথে এরকম ঘটে থাকে, যদি আপনি কাউকে তুচ্ছ মনে করেন, আপনার চাইতে ছোট মনে করেন, তাহলে আপনার মন্দ লোক হওয়ার জন্য এটাই যথেষ্ট, আপনি তাহলে মন্দ লোক। তাহলে এই বিভিন্ন ধরনগুলি বললাম, যে ধরনগুলি হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার, মানুষকে কষ্ট দেওয়ার বহু ধরন রয়েছে। এখন আরো কিছু ধরন আপনাদের সামনে পেশ করি। যে কোনো দেশে বা যে কোনো সমাজে দুটো গোষ্ঠী আছে, একটা হচ্ছে শাসক গোষ্ঠী, আর একটা হচ্ছে জনসাধারণ, তাই না, রাজা আর প্রজা, দুটো গোষ্ঠী আছে। দুটো গোষ্ঠীরই কষ্ট দেওয়া সম্পর্কে দুটো হাদিস উল্লেখ করি। শাসক গোষ্ঠী জনসাধারণকে, দেশবাসীকে কষ্ট দেবে না, হারাম যে কোনো শাসক দেশের কোনো মানুষকে, কোনো নাগরিককে কষ্ট দেবে, অথবা কোনো মানুষকে, এমনকি বিদেশি প্রবাসী যাকে অনুমতি দিয়েছে দেশে থাকার, ভিসা দিয়েছে, কষ্ট দেবে, এটা জায়েজ নয়। ওই রকমই কোন জনসাধারণের জন্য, কোন সাধারণ মানুষের জন্য, কোন নাগরিকের জন্য শাসক গোষ্ঠীর কোন কাউকে কষ্ট দেওয়া জায়েজ না। এই মর্মে দুটি হাদিস পেশ করি, যেটা ব্যাপক হারে আজকে ছড়িয়ে আছে। একে অপরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে লা ইয়ালুনাকুম খাবালা, যেমন আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফি বাইতি হাযা, আমার এই কক্ষে, আমার এই ঘরে বসে বলতে শুনেছি,
দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালেম শাসকদের বিরুদ্ধে। আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, হে আল্লাহ আমার উম্মতের যেই ব্যক্তি কোনো কিছুর দায়িত্বশীল হবে, ছোট দায়িত্বশীল চেয়ারম্যান, এমএলএ, এমপি, ডিএমডিসি, এসপি, ওসি, যে কোনো দায়িত্বশীল হবে, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি, রাজা, বাদশাহ, মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, আমার উম্মতের যে কেউ কোনো কিছুর দায়িত্বশীল হবে, ফাশাক্কা আলাইহিম, অতঃপর দায়িত্বশীল হওয়ার পরে, নেতৃত্ব পাওয়ার পরে জাতির জন্য বা কোন নাগরিকের জন্য, কোন জনসাধারণের জন্য কষ্টের কারণ হবে, যে অমুক চেয়ারম্যানের কারণে ওই গ্রামের লোকটির কষ্ট হলো, ওই চেয়ারম্যান দ্বারা ওই গ্রামের লোকটি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই মন্ত্রী ক্ষতি করেছে অমুকের, ওই এমপি অমুকের ক্ষতি করেছে, অমুক ডিএমডিসি ওর ক্ষতি করেছে, ফাশাক্কা আলাইহিম, কষ্টের কারণ হলো এই শাসক জনসাধারণ কারোর জন্য কষ্টের কারণ হলো, যে কোনো ভাবে কষ্ট দিক না কেন, হাতের দ্বারা হোক, মুখের দ্বারা হোক, ইশারা ইঙ্গিত করে হোক, অসৎ পরামর্শ দিয়ে হোক, কাউকে অবৈধ নির্দেশ দিয়ে হোক, যেইভাবে হোক না কেন, কোন ষড়যন্ত্র করে হোক, জালেমানা কোন নির্দেশ দিয়ে হোক, যেভাবে হোক না কেন, সরাসরি হোক, প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, অনেক সময় পরোক্ষভাবে বাহ্যিক কিছু বুঝার নাই, কিন্তু এমন ভাবেও আপনার এটি দিয়েছে যে ওর দ্বারাই ক্ষতিটা হয়েছে, কিন্তু সামনে কিছু বুঝার নেই। ফাশাক্কা আলাইহিম, দেশবাসীর জন্য, নাগরিকের জন্য, জাতির জন্য, আমার উম্মতের জন্য যদি কষ্টের কারণ হয়ে যায় এই শাসকরা, ফাশকুক আলাইহি, তাহলে তুমিও হে আল্লাহ তুমিও তাদেরকে কষ্ট দাও, তুমিও তাদেরকে কষ্ট দেবেন, আযাব দাও। আল্লাহ যেন ওই রকম শাসকদের ওপর তোমার আযাব নেমে আসে। ফাশকুক আলাইহি ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, আর আমার উম্মতের যেই ব্যক্তি কোনো কিছুর নেতৃত্ব পাবে, দায়িত্ব পাবে, শাইআন সামান্য কিছু, ফোরম্যান, একটা কোম্পানি ফোরম্যান, 5টা লোকের দায়িত্ব, সুপারভাইজার 10-20টা লোকের, মুদির বা আর কিছু হয়েছে, অমুক ম্যানেজার, তমুক ম্যানেজার, আছে না পার্সোনাল ম্যানেজার, আই ম্যানেজার, সেই ম্যানেজার, এই হয়েছে, ক্লিনারদের ম্যানেজার, আর তারপরে কষ্টের কারণ হয়ে গেল, মনে করে যে আমি এখন মোদির ম্যানেজার হয়ে গেছি। যদি কষ্টের কারণ হয় তা আল্লাহ তুমি তাকেও কষ্ট দাও, মানে আযাব দাও। আর যদি কোনো কিছুর দায়িত্বশীল হয়, মালিক হয়, নিচের স্তর থেকে শুরু করে ওপর পর্যন্ত, আপনি আপনার বাড়ি থেকে শুরু করেন, তাহলে আপনি শুধু ওই রাষ্ট্রের দিকে দেখতে যান, আপনার বাড়ি থেকে আপনি আপনার স্ত্রী, ছেলে মেয়ের ওলি মানে দায়িত্বশীল হয়েছেন, হাকিম হয়েছেন, অভিভাবক হয়েছেন, নেতা হয়েছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, ছেলে মেয়ের নাই, বিয়ে করেছেন, আপনার স্ত্রীর আপনি মালিক হয়েছেন। আমার উম্মতের যারা কোন ব্যাপারে কোনো কিছুর মালিক হবে, স্ত্রীর মালিক হয়েছে, ছেলে মেয়েদের মালিক হয়েছে, বড় ভাই ছোট ভাইদের মালিক হয়েছে, চাচা এতিমদের মালিক হয়েছে, মামা ওই এতিম ভাগ্নেদের মালিক হয়েছে, ভাগ্নিদের মালিক হয়েছে, যে কোনো ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, মসজিদের মুতাওয়াল্লি মালিক হয়েছে গ্রামের, অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, যেই ব্যক্তি কোনো কিছুর মালিক হইল আর হয়ে ওখানকার অধীনস্থ লোকদের জন্য কষ্টের কারণ হয়ে গেল, কাউকে কষ্ট দিল, আল্লাহ তুমি তাকেও কষ্ট দাও, তাকেও তুমি আযাব দাও। আর কেউ যদি মালিক হয় কোনো কিছুর, ফারাফাকে বহিমা, তাদের সাথে নম্র ব্যবহার করে, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তাহলে একতরফা কথা নেই শরীয়তে, তাই না? একতরফা কথা নেই যে মন্দ করলেই শুধু শাস্তি দেবেন, আর ভালো করলে আল্লাহ কিছু দেবেন, ভালো করলে ভালো দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, কোরআনে কারীমের নীতিমালা, কোরআনে কারীমের সাধারণ কানুন, আইন, যে যেই ব্যক্তি ভালো কাজ করে, শাসক ভালো কাজ করে, জনসাধারণ ভালো কাজ করে, স্বামী ভালো কাজ করে, স্ত্রী ভালো কাজ করে, বোনেরা ভালো কাজ করে, যে কেউ ভালো কাজ করে, মান আমিলা সালিহান, যে ভালো কাজ করে, ফালিনাফসিহি, নিজেরই কল্যাণ করলাম, আপনি আপনার কল্যাণ করলেন, শাসক নিজের কল্যাণ করলেন। ওমান আসা, আর যে খারাপ করে মন্দ করবে, ফালাইহা, এর কষ্ট, এর পাপের বোঝা, ফালাইহা, তাকেই ভোগ করতে হবে,
তাকেই কষ্ট পেতে হবে। অন্যের জন্য কষ্টের কারণ হয়েছিলেন, আপনার জন্য কষ্টের ব্যবস্থা হয়ে যাবে, আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমার উম্মতের কেউ যদি দায়িত্বশীল হয় আর তাদের সাথে নম্র ব্যবহার করে, ফারফুক বিহি, তো হে আল্লাহ তুমি তার সাথেও নম্র আচরণ করিও, তারও গুনাহ খাতা মাফ করে দিও, ভুল ভ্রান্তি মাফ করে দিও, তাকে কড়াক্রান্তি করে তার হিসাব নিও না, তাতে তার পাপের জন্য ধরিও না, তার সাথে নম্র আচরণ করে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, জান্নাত দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তাহলে যেমন নেক দোয়া শাসকদের জন্য রয়েছে বা নেতাদের জন্য রয়েছে, বাড়ির নেতা থেকে শুরু করে আপনি উপরের নেতা পর্যন্ত চলে যান, হ্যাঁ, ওই রকমই বদদোয়াও রয়েছে যদি অসৎ নেতা হয়। তাহলে নেতা ভালো ব্যবহার করলে আল্লাহর কাছে ভালো পাবে, খারাপ ব্যবহার যদি করে কোনো নাগরিকের সাথে তাহলে তার কঠোর শাস্তি পাবে। আমরা এই হাদিস দ্বারা জানলাম, হাদিসটি সহিহ মুসলিমের। এখন নেতাদের সম্পর্কে তো আমরা জানলাম বা বললাম, নেতাদের হক কি? এমন নয় যে নেতারা আপনাদের জন্য তো খুব চিন্তিত আর খুব হিতাকাঙ্ক্ষী আর অনেক কল্যাণের কাজ করছে, কিন্তু নেতাদের ভালোগুলি নজরে আসে না, শুধু দোষগুলি নজরে আসে, মন্দটাই শুধু নজরে আসে, এটাও চলবে না। আপনাকে বিচার বিবেচনা করতে হবে। আপনি যেমন চান যে আমার দোষ ত্রুটিগুলি মানুষ মাফ করুক, উপেক্ষা করুক, আর ভালোগুলি মানুষ দেখুক, আর ভালোগুলি আমার আলোচনা করুক, তাই না? ঠিক তেমনই শাসকের ক্ষেত্রেও ওই নীতিমালাটা অবলম্বন করবেন যে ওরও ভালো মন্দ আছে, তো শুধু মন্দটাই তুলে ধরবেন, খারাপ দিকগুলি তুলে ধরবেন, আর ভালো দিক তুলে ধরবেন এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান আহানা সুলতান আহানাহুল্লাহ, যেই ব্যক্তি শাসককে অপদস্থ করলো, অপমান করলো, বেইজ্জত করলো, আহানাহুল্লাহ, আল্লাহ তাকে অপদস্থ করবেন, অপমান করবেন, বেইজ্জত করবেন, লাঞ্ছিত করবেন, আহানাহুল্লাহ। হাদিসটি তিরমিজির এবং হাদিসটি হাসান। তাহলে এটা চারটি কথা নয় যে আমি একটা ব্যঙ্গচিত্র দিয়ে দিলাম, কুকুর বানিয়ে দিলাম একটা শাসককে, নেতাকে একটা বানর বানিয়ে দিলাম, একটা আর কিছু কার্টুন বানিয়ে দিলাম, ব্যঙ্গচিত্র করে দিলাম, বা আর কিছু করে দিলাম। কত কি আজকাল এই ফেসবুকের জগতে আর ইন্টারনেটের জগতে কত রকম ভাবে আলেমের পর্যন্ত মানহানি হচ্ছে, যেটা সবচেয়ে বড় অপরাধ। যারা উম্মতে মুসলিমার সবচেয়ে বিশিষ্ট বা শ্রেষ্ঠ বলতে পারেন আপনি, আমি যে চারটা স্তর বলেছি যে কাউকে কষ্ট দেওয়া যাবে না, তার মধ্যে সবচেয়ে উপরে হচ্ছেন উলামায়ে কেরাম, বিশেষ করে কোরআন সুন্নাহর উলামায়ে কেরাম। তাদের মানহানি করবেন আর আপনি মনে করবেন যে আল্লাহ পাক আপনার এই হাত দিয়ে করলেন বা চোখ দিয়ে করলেন বা আর কিছু দিয়ে করলেন বা কাউকে দিয়ে করালেন, আল্লাহ ধরবেন না, ছেড়ে দেবেন? এতই হালকা কথা, হালকা কথা নয়, সব কিছু রেকর্ড হচ্ছে, মনে রাখবেন, সব কিছু রেকর্ড হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি শাসককে অপমান করবে, যেইভাবে আপনি অপমান করেন না কেন, আহানাহুল্লাহ, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত, অপদস্থ করবে, অপমান করবেন। এই আলোচনার পরে আরো কিছু ধরন দেখি কষ্ট দেওয়ার, অল্প কিছু সময়ের মধ্যে। কষ্ট দেওয়ার একটা ধরন হচ্ছে গালমন্দ করা। একজন মানুষ আরেকজন মানুষকে গাল দিলেন, যে কোনো গাল হোক না কেন, এক এক দেশে এক এক রকম গাল আছে, হ্যাঁ, এক এক অঞ্চলে এলাকায় এক এক রকমের গাল আছে, তাই না? এক কথায় কোনো মানুষকে গালমন্দ করা, এটা হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, যা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমের আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালমন্দ করা ফাসিকের কাজ, পাপিষ্ঠের কাজ। তাহলে যে কোনো মুসলিমকে গাল দেয়, যে কোনো গাল হোক না কেন, হ্যাঁ, সে গোমরাহ, অনেকে মনে করে যে পথভ্রষ্ট গোমরাহ বললে গাল হয় না, ফিতনা সৃষ্টিকারী, ওটা গাল হলো না, হ্যাঁ, এই তো দাজ্জাল, ওটা গাল হলো না। শুধু যদি ওর মা তুলে গাল দেয়, বাপ তুলে গাল দেয়, হ্যাঁ, শালা হালা বলে, তাহলে গাল হলো। আর একে ফিতনাবাজ বললেন, একটা ভালো মানুষকে, একটা মানুষকে আপনি বলছেন এ তো ফিতনা সৃষ্টি করছে, এ তো মানুষকে গুমরাহ করছে, এ তো মানুষকে বিপথে চালিত করছে, এগুলো গাল নয়? এগুলো গাল নয়? অবশ্যই গাল। এগুলো বড় গাল বেশি, যে শুধু এই গালটা তার মধ্যে সীমিত না, সে কত লোককে বিপথে চালিত, তারপরে মিথ্যা অপবাদ, গালের সাথে সাথে মিথ্যা অপবাদ,
কাউকে গুমরাহ করে না, সে দাজ্জালও নয়, আর ফাসাদও সৃষ্টি করে না, বিশৃঙ্খলা সৃষ্টি করে না, আর তারপর তাকে ফাসাদি বললেন, ফিতনা সৃষ্টিকারী বললেন, তো এটা আরো বড় গায়ল হইল আর মিথ্যা অপবাদ দেওয়া হইল। মুসলিমকে গালমন্দ করা, যে কোনো গাল হোক, ফাসেকের কাজ, ফুসুকুন, পাপিস্টের কাজ, ওয়াকিতালহু কুফরুন, আর মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এটা হচ্ছে কুফরি কাজ। মুসলিমের উপর গুলি চালাবে, মুসলিমকে খুন করতে যাবে, মুসলিমের ধন সম্পদ নষ্ট করতে যাবে, মুসলিমকে মারতে যাবে, মুসলিমকে ধমক দেবে, মারবো তোকে, দেখবো তোকে, কেতালু, এই লড়াই করা হচ্ছে কুফরি কাজ, কুফরি কাজ। যদি এটাকে হালাল মনে করে তাহলে বড় কাফের হয়ে যাবে, আর যদি হালাল না মনে করে, কারণ কোন মুসলিমের খুন, রক্ত হারাম, না হালাল, মারবো, হালাল নাকি হবে মারলে, তাহলে সে আল্লাহর হারামকে হালাল করলে এই জন্য বড় কুফরি হয়ে যাবে। আর কুফরুন বলা হয়েছে মানে কুফরুন দুনা কুফরুন, এটা ছোট কুফরি, যে এটা কুফরি, বড় কুফরিতে পৌঁছার আশঙ্কা রয়েছে এইভাবে। আর খারিজের এইভাবেই গুমরাহ হয়েছে। উম্মতের শ্রেষ্ঠ মানুষ আলী কাফের ফতোয়া দিয়ে দিল, মুআবিয়া কাফের ফতোয়া দিল, তার উপর সাহাবীরা যারা আলীর সাথে ছিল, মুআবিয়ার সাথে, সব কাফের হয়ে গেছে। খারিজিরা তো এইভাবে গুমরাহ হয়েছে না, চরমপন্থীরা। তো এইভাবে কোন মুসলিমকে গাল দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসেকের কাজ। আর লড়াই করা, মুসলিমের বিরুদ্ধে পারিবারিক লড়াই হোক, জমি জায়গা নিয়ে লড়াই হোক, আর রাজনীতি নিয়ে লড়াই হোক, ভোট নিয়ে, ইলেকশন নিয়ে লড়াই হোক, গদি নিয়ে লড়াই হোক, আর দুনিয়ার কোন গরজে পয়সার জন্য লড়াই হোক, লড়াই করা হচ্ছে কুফরি কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। আরো শুনেন, বিভিন্ন রকমের কষ্ট দেওয়া। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারমি রাজুলান বিল ফিসকি আবিল কুফরি, কোন মানুষ যদি কোন মানুষ বলে তুই ফাসেক, আরে তুই কাফের, বা অমুক কাফের হয়ে গেছে, এরকম যদি বলে, ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইন লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, যাকে ফাসেক বলল, কাফের বলল, সে যদি ফাসেক কাফের না হয় তো ওর উপর পাল্টিয়ে চলে আসবে ওইটা, মানে যে বললো সেই ফাসেক হয়ে যাবে, ফাসেক বললে সে নিজে ফাসেক হবে, আর কাফের বললে নিজেই কাফের হয়ে যাবে, উল্টে আঘাত হানবে তার উপর, এই কথাটি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যখন কেউ কাউকে কাফের বলে, কোন মুসলিম ভাইকে যদি কাফের বলে, তো জানছে যে আমার মুসলিম, নামাজ পড়ে, শিরক কুফরি করে না, তারপরেও সে যদি কাফের বলে, হ্যাঁ আবেগে কাফের, তারপরে আপনি একজন সাধারণ মানুষ, আপনাকে ফতোয়া দিতে বলেন, ফতোয়া যদি দেশের ওলামায়ে কেরামরা বসে বলে যে না এর মধ্যে ঈমান ভঙ্গকারী বিষয় পাওয়া গেছে, সেজন্য তারা বলতে পারে, তাই একজন আলেমের বলার অধিকার নেই, সবাই মিলে চিন্তা করে তার বিষয়টিকে স্টাডি করে দেখবে। কিন্তু আপনি আবেগী, বা আপনার মতো 2-4-10 জন, অমুক কাফের, বা ওই দল কাফের, এরা কাফের, ওরা কাফের, হ্যাঁ ওরা ফাসেক, এরা ফাসেক, এইরকম কথা বলা, এটা যদি বলে কেউ, তাহলে আসলে যদি না হয় তারা, তাহলে ওর ওপরই ফিরে চলে আসে, অর্থাৎ সেই ফাসেক অথবা কাফের হয়ে যাবে। এইরকম মুসলিমকে কষ্ট দেওয়া, ধমক দেওয়া, অস্ত্র দিয়ে ধমক দেন অথবা কথার দ্বারা ধমক দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, কেউ যদি কোনো মুসলিমের উপর অস্ত্র উঠিয়ে বলে, দেখবো রে বেটা, তোর পিস্তলটা উঠিয়ে দেখবো, হ্যাঁ সে আমার উম্মতের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একটা চাকু বের করে বলছে, দেখেছিস, হ্যাঁ দেখেছিস, সে আমার উম্মতের নয়, ও মারারও নিয়ত নেই, বলছে একটু ধমকাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের লোক নাই। মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না ওমান গাশশানা ফালাইসা মিন্না, আর যে আমাদের ধোঁকা দিবে, এইরকম কষ্ট দেওয়া, ধোঁকা দেওয়া, ধোঁকা দেওয়া। কোনো কিছু কিনতে গিয়েছেন, আপনাকে দিল ধোঁকা, গাড়ির আসলে ইঞ্জিন খারাপ, বলছে সব ঠিকঠাক আছে, হ্যাঁ মাল সামান কিনতে গেছেন, চাল ডালি কিনতে গেছেন, আসলে পোকা আছে, বলছে খুব ভালো, ও জানছে যে খারাপ এটা। তো এই যে কোনো রকমের ধোঁকা দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একবার বলেছিলেন, যখন দেখেন যে একটা লোক খাদ্যদ্রব্য বিক্রি করছে, হ্যাঁ বিক্রি করেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাতটা ঢুকিয়ে দেখলেন, হাতটা ঢুকিয়ে, ভিজা ভিজা কেন রে বাবারে, ভিজা কেন? তো যে মাযা ইয়া সাহেবাতুম, এই খাদ্যের মালিক এইরকম কেন, ভিজা ভিজা কেন লাগে? বলছে আসাবাহু বালালুন ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বৃষ্টি হয়ে গেছিল, বৃষ্টি হয়ে ভিজে গেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিজাই গেছিল তো ভিজাটা উপরে রাখতে পারোনি? আফালা জালতু ফাওকা তাম হাত্তা ইয়ারাহুন নাস, উপরে রাখতা ভিজাটা মানুষ দেখে শুনে কিন্তু দেখতো যে ভিজা আছে, আর ভিজার যেমন মূল্য হয় সেরকম মূল্য দিত। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি এরকম ধোঁকাবাজি করবে, ভাঁওতাবাজি করবে, সে আমার উম্মতের লোক নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
এইরকমই মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়া। কারো পিছে লেগে গেলেন আপনি, যে দেখি এর কোন দোষ ত্রুটি পায়, কোম্পানিতে কোনো দোষ ত্রুটি পাচ্ছে কিনা, কোনো জায়গায় যদি একটু ফল্ট পায়। ডিউটির সময় দেখছে যে ও ডিউটির সময় ঘোরাঘুরি করছে মার্কেটে, হ্যাঁ তাড়াতাড়ি মোদিরকে টেলিফোন করো, একটু খোঁজ করেন তো অমুক ডিউটিতে আছে কিনা। আরে বাপরে বাপ, আসলে এটা কোম্পানির বা প্রতিষ্ঠানের আপনার কল্যাণ কামনা, ওর ক্ষতি করার উদ্দেশ্য। আরো এর চাইতে বড় বড় অন্যায় করছে, তাদের সম্পর্কে কিছু বলছে না, কারণ ওরা আপনার ফেভারের লোক, সেই জন্য। কিন্তু ওর পিছনে লেগেছিলেন কোথায় যায় কোথায় যায়। একটা উদাহরণ দিলাম, এইরকম যে কোনো ক্ষেত্রে সুযোগে থাকা। এইরকমই একটা মহিলাকে দেখছেন যে মাঠের দিকে, বাড়ির পিছনে মাঠের দিকে একটু বন জঙ্গল আছে, হয়তো পাটের জমি আছে, ওইদিকে গিয়েছে, কোনো কাজে গিয়েছে, সুযোগে আছেন যে কি করে মানহানি করবে এদের। আর কি গ্রামে রটিয়ে দিলেন যে ওই মেয়েটাকে পাটের জমিতে দেখলাম, এই দিক থেকে বেরোলো, ওই দিক থেকে একটা ছেলে বেরোলো, মিথ্যা কথা সাজিয়ে দিলেন। অথবা ওই দিক থেকে জমির ওই পাশ থেকে একটা ছেলে হেঁটে যাচ্ছিল, এই মহিলা কিছু জানেন, ওই দিক থেকে ওই দিকে গেছে, আর ওইটাকে কি সাজিয়ে দিলেন যে হ্যাঁ এইরকম ঘটনা ঘটেছে। এইরকম বহু ঘটনা আমাদের সমাজে মুসলিমের বিরুদ্ধে, মুসলিমের মান ইজ্জতের বিরুদ্ধে ঘটাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কি বলেছেন? যারা কারো মানহানি করে মিথ্যা অপবাদ দিয়ে, হ্যাঁ, তাদের সম্পর্কে শুনেন। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, হে ওই সব লোকেরা যারা জবানে তো মুমিন মুসলিম কলিমা পড়েছো, মানে মৌখিক তো দাবি করে যে মুসলিম তোমরা, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কালবাহু, কিন্তু এখনো হৃদয়ে ঈমান পাকাপোক্তা হয়নি, এখনো ঈমান তোমাদের অন্তরে ভালো হয়ে ঢুকেনি। লা তাকতাবুল মুসলিমিন, দেখো মুসলিমদের সমালোচনা, পরনিন্দা, গীবত করিও না। গীবত বলা দোষ আছে, তারপর দোষ চর্চা করিও না, ঢেকে রাখার চেষ্টা করে, এটা হচ্ছে প্রথম কাজ। আর না থাকে আর বানিয়ে সাজিয়ে বললেন তাহলে, বা বাড়িয়ে বললেন তাহলে অপবাদ দিলেন, দুটোই হারাম, দুটোই কাবিরা গুনাহ। কিন্তু তাহলে মান ইজ্জতের ওপর আক্রমণ করা, দোষ আছে, আপনার বাড়িতে দোষ আছে, আপনার মেয়ের তো দোষ আছে, আপনার মেয়েরটা কেন তুলে ধরেন না? পাশের বাড়ির মেয়ে একটু বেহায়া বেপরদা চললে ওটাকে বড় করে তুলে ধরেন, আর আপনার মেয়ে তো ওই রকমই কলেজে একই সাথে যুবকদের সাথে পড়াশোনা করছে, আপনারটা কি হবে? আপনার বংশের মেয়েদের কি হবে? আপনি অন্য বংশের মেয়েদের আপনি অপবাদ দিচ্ছেন অথবা গীবত সমালোচনা করছেন। এইরকম ধরনের বিভিন্ন উদাহরণ আপনি নিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকতাবুল মুসলিমিন, মুসলিমদের পুরুষ হোক আর নারী হোক তোমরা গীবত সমালোচনা করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আর তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না, কোথায় কি দোষ আছে না আছে, কোনখানে তার আমি ত্রুটি পাই, কোনখানে তাকে আঘাত করতে পারি, সুযোগে থাকা। এইরকম করলে কি হবে জানেন? ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম, যে কোন মুসলিমের দোষ খুঁজে বেড়াবে যে কিভাবে ডাউন করব, ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ তার দোষগুলি সব তুলে ধরবেন। আল্লাহ কিয়ামতের দিন একটা দোষ লুকিয়ে রাখবেন না, সবগুলি তুলে ধরবেন। ওয়ামান ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, দুনিয়ার কথা বলেন, বলছেন আল্লাহ পাক যার দোষ ত্রুটি সবগুলিকে তুলে ধরেন, ইয়াফদাহু ফি বাইতিহি, তাকে আখিরাতের আগে, মওতের আগে তার বাড়িতে বসে আছে আর লাঞ্ছিত অপদস্থ করে ছাড়বেন। মিছিলেও যায়নি, মিটিংয়েও যায়নি, রাজনীতিতেও যায়নি, হয়তো রাস্তায়ও নামেনি, কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক নেই, কিন্তু কারো মেয়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, মানহানি করতে চেয়েছিল, মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, বাড়িতেই বসে আছে এই অপরাধী, এই অপরাধ করে যে কারো দোষ খুঁজে বেড়াচ্ছিল, কারো মানহানি করার চেষ্টা করেছিল, বাড়িতে আছে। আল্লাহ পাক এমন কোন ছলনাদ করে দেবেন, এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল হবে যে বাড়িতে থেকে লাঞ্ছিত অবদস্থ, ওর উপরে মিথ্যা অপবাদ চলে, মিথ্যা কেস চলে আসলো, কিছুই করেনি হয়তো। এরকম কেস কেন আমার উপর আসলো, আমি তো এটা করিনি। আরে তুমি এর চাইতে বড় অপরাধ করে বসে আছো, কারো উপর এইরকম অন্যায় করেছো, কাউকে কষ্ট দিয়েছো, যার ফলস্বরূপ তুমি বাড়িতে বসে আছো, অথচ তোমার উপর এই বালা মুসিবত কে এসেছে। বিদেশ থেকে গেছেন আর যাওয়ার পরে বাবু বাড়িতেই বসে আছেন, একটিও সামাজিক না কোনো অন্যায়ের সাথে সম্পর্ক, না কারো সাথে কোনো ঝগড়া, না বিবাদ, না খুনের সাথে, না জেনার সাথে কোনো সম্পর্ক নেই, আর আপনি কেসে ফেঁসে গেলেন। আপনি ভাবছেন আমি বা কোন দোষ করলাম, আরে একটু বিদেশ থেকে ছুটিতে এসেছি, আমি কিছুই জানি না। কিন্তু আপনি এই রকম অপরাধ অন্য কোন মুসলিম ভাইকে কষ্ট দিয়ে, মুসলিম বোনকে কষ্ট দিয়ে করে রেখেছেন, যার শাস্তি আপনি বাড়িতে ছুটি কাটাতে এসেছেন তখন পড়েছে আপনার উপর।
তখন আপনার উপরে আযাব এসছে। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী যে ঘরে বসে থাকলে আল্লাহ লাঞ্ছিত অবদস্থ করে দেবেন। মুসনাদ আহমদ, আবু দাউদের হাদিস, হাদিসটি হচ্ছে হাসান। কোন মুসলিমকে সামান্য কষ্ট দেওয়া ইসলামে জায়েজ নয়। এর একটা উদাহরণ দিচ্ছি। এমন কোনো বড় কষ্টের বিষয় নাই, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্ক করেছেন। বলছেন, এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে, একটি হাদিস শুধু বলছি। মসজিদে যাওয়ার ক্ষেত্রে পেঁয়াজ রসুন খেয়ে, মান আকালা সুম ওয়াল বারাস ওয়াল কুররাস, যেই ব্যক্তি রসুন পেঁয়াজ আর এই রকমই রসুন পেঁয়াজের মতো যেগুলি গন্ধওয়ালা জিনিস খাবে, ফালা ইয়াকরুবান্না মসজিদানা, সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে। মসজিদে ঢুকা তো দূরের কথা, মসজিদের কাছেও না আসে যেন। অন্য হাদিসে ওয়ালিয়াসাল্লি ফি বাইতি ওয়ালিয়াজলিস ফি বাইতি, বাড়িতে বসে থাকো, জামাতে নামাজ পড়তে আসবে না। জামাতে নামাজ পড়তে আসতে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে। কাঁচা পেঁয়াজ, কারণ গন্ধ থাকে কাঁচা পেঁয়াজে, কাঁচা রসুনে। এইরকমই কাঁচা যেগুলিতে গন্ধ থাকে, মুখে গন্ধ হয়ে যায় বা শরীরে গন্ধ হয়ে যায়, এইরকম জিনিস খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ফাইনাল মালায়েকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম, কারণ ফেরেশতারা ওইসব জিনিসে কষ্ট পায় যেই জিনিসে কষ্ট পায় আদম সন্তান। যেমন মানুষ কষ্ট পায়, ওই রকমই ওইগুলি জিনিসে কষ্ট পায় কারা? ফেরেশতারা। মসজিদে মুসলিমরাও আছে, মুসল্লিরা, আর অসংখ্য ফেরেশতারাও আছেন। সুতরাং কাঁচা পেঁয়াজ খেয়েছো, কাঁচা রসুন খেয়েছো, ফেরেশতাদের কষ্ট দিতে আসিও না, আর মুসলিম মুসল্লিদেরকে কষ্ট দিতে আসিও না। তাহলে এই সামান্য কষ্ট দেওয়া, অথচ বৃহৎ স্বার্থে আপনি মসজিদে যাচ্ছেন, জামাতে নামাজ পড়া ওয়াজিব, মুসলমানদের সাথে নামাজ পড়বো, খুশি করে নামাজ পড়বো, ইমামের পিছনে নামাজ পড়বো, 27 গুণ সওয়াব নেব, জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব নেব বা 25 গুণ। তো তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার মসজিদে আসবে না যদি কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে থাকো। তাহলে এই সামান্য কষ্ট দেওয়া যদি ইসলামে নাজায়েজ হয়, তাহলে এর চাইতে বড় বড় কষ্ট দেওয়া শরীয়তে কত বড় অপরাধ। কষ্ট মানুষ বিভিন্ন রকম ভাবে দিয়ে থাকে, সেগুলি বলে আজকে শেষ করা যাবে না। ইনশাআল্লাহ তাআলা আগামীতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। কষ্ট দেওয়া, ধন সম্পদের ক্ষেত্রে কষ্ট দেওয়া সম্পর্কে একটু চিন্তা করেন। ধন সম্পদের ক্ষেত্রে কষ্ট দেওয়া, যেমন চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, বেঈমানি করা, ধার নিয়ে মেরে খেয়ে নেওয়া, উধাও হয়ে যাওয়া, পরিশোধ না করা, এইরকমই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সবগুলি হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। তাহলে যে সুদ খাই সে কষ্ট দেয়, যে ঘুষ খায় সে কষ্ট দেয়, যেই ব্যক্তি ধার নেয় টাকা দেয় না, হাত ভারী করে, সে কষ্ট দেয়। যেই ব্যক্তি চুরি করলো, ডাকাতি করলো, ছিনতাই করলো, এইভাবে বেঈমানি করলো, আইল চাপলো, ইত্যাদি বিভিন্ন ভাবে ধন সম্পদ মানুষের আত্মসাৎ করে থাকে। এইরকমই যারা নেতৃত্বে রয়েছে, তারা জনসাধারণের জন্য হক এসেছিল ওপর থেকে, খেতে খেতে খেতে, বিদেশ থেকে টাকা এসেছিল, অনুদান এসেছিল, খেতে 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 ওই গ্রামে পৌঁছিতে পৌঁছিতে এখন 2 কিলো করে চাউল নয় গম পাচ্ছে। আর কোরবানির গোস্ত তো পৌঁছিল না, সৌদি আরব থেকে গেল, মেনা থেকে কোরবানির গোস্ত গ্রামে পৌঁছিল না। কাপড় চোপড় কম্বল যেগুলো এসেছিল ওগুলো থেকে গেল, ওই উপরেই থেকে গেল। আরো যেগুলো বড় বড় জিনিস ছিল টাকা পয়সাও থেকেই গেল ওখানে, বুঝতে পেরেছেন? তো এইভাবে বিভিন্ন রকম ভাবে মানুষ মানুষকে কষ্ট দিয়ে থাকে ধন সম্পদের ক্ষেত্রে। সংক্ষেপে বললাম, জানের ক্ষেত্রে কারো প্রাণের জন্য ঝুঁকি, আপনি তার প্রাণ নাশ করতে চান, তার জানের ক্ষতি করতে চান, বা মারধর করা, হয়তো মেরে ফেলতে চান না কিন্তু মারধর করলেন, আঘাত করলেন, ইত্যাদি ইত্যাদি, এগুলি তার অন্তর্ভুক্ত। এইরকম মান-ইজ্জতের ক্ষেত্রে অনেক জিনিস আসবে, গীবত, তারপরে চুগলখড়ি করা, সম্পর্ক খারাপ করে দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এইরকমই অশ্লীল কথাবার্তা বলা, তারপরে শত্রুতা সৃষ্টি করে দেওয়া, বিভিন্ন রকম ভাবে মানহানি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, তারপরে কারো সম্পর্কে সন্দেহ করা, এমনিতেই সন্দেহের ভিত্তিতে খারাপ মনে করা। রাতের অন্ধকারে কোনো মানুষ উঠেছে, ভেবে নিল যে লোকটা খারাপ উদ্দেশ্যে উঠেছে। রাতে একটা মহিলা বেরিয়েছে বাড়ি থেকে, আর রাস্তায় দাঁড়িয়ে আছে, হতে পারে যে অসুস্থ, ওকে এমার্জেন্সি এখন হাসপাতালে যেতে হবে, আর আপনি রাস্তা থেকে মন্তব্য করে দিলেন, এই যে দেখছেন না রাতে 11টা-12টা একটা মহিলা বেরিয়েছে, তো এইসব মহিলা কিন্তু খারাপ, 2 নম্বর মহিলা। আপনার এটা বলার অধিকার কোথায়? আপনি গায়েব জানেন? কখনো জানেন না।
তো এইভাবে বহু রকম ভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকে। সেই কষ্টটা জানতে পারুক আর নয়, অনেক সময় যাকে কষ্ট দিলে হয়তো জানতে পারলো না, কিন্তু তার জন্য কষ্টের কারণ হলো অনেকে মনে করলো যে এই বাড়ির মহিলাগুলি খারাপ, এই এলাকার মহিলাগুলি খারাপ, এই এলাকাতে সব বাজে মহিলারাই ঘোরাফেরা করে রাত্রে, ভালো কোনো মহিলা এই এলাকায় থাকে না। অনেকে বোরকা পরা মহিলা সম্পর্কে মন্তব্য করে, আজকাল খারাপ মহিলারা না বোরকা পরে থাকে, এসব কথা শোনা যায় ফাসিক লম্পটদের কাছ থেকে। তারপরে কথার দ্বারা কষ্ট দেওয়া, মান ইজ্জত নষ্ট করা, এর একটা উদাহরণ আজকাল হচ্ছে ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলা, কট্টরপন্থী বলা, মৌলবাদী বলা, মধ্যযুগীয় লোকেরা, এগুলি কুফরি কথা, এগুলি ছোটখাটো কথা না, এগুলি বড়ই কুফরি কথা। এগুলি দিয়ে মানুষকে কষ্ট দিয়ে থাকে। এইরকম বহু কষ্টে মানুষকে দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত কিছু সম্পর্কে জবাবদেহি করতে হবে। এইরকম কুফরির ফতোয়াবাজি করা, যাকে আপনি কাফের বলেন, কোন আলেমকে কাফের বলেন আর কোন শাসককে কাফের বলেন, আপনি যে কাফের বললেন এটা সবচেয়ে বড় কষ্ট দেওয়া, এটা কিন্তু সবচেয়ে বড় কষ্ট দেওয়া। কারণ যাকে কাফের বললেন তার মানে তুই আর ইসলামে নাই, ইসলাম থেকে বেরিয়ে গেছিস, সুতরাং তোর রক্ত হালাল, ঠিক না? মুরতাদ, রক্ত হালাল। তাহলে ওকে ইসলাম থেকে বের করলেন, ও রক্তকে দিলেন হালাল করে, ও রক্ত হালাল, তাহলে জানমালের আর কোন মূল্য আছে? তার মালের আর ধন সম্পদের কোন ধর্ম সম্পদ গানিমাত? তাহলে তোর আউযুবিল্লাহ, কত বড় অপরাধ করি। একটা কথা শুধু, আরে কাফের সব, নাস্তিক কাফের সব, এ হচ্ছে গুমরাহ কাফের, মানুষকে জাতিকে গুমরাহ করছে কাফের। এই একটা কুফরের ফতোয়া কি করলো? ওকে ইসলাম থেকে বের করে দিল, ওর রক্ত হালাল করে দিল, ওর ধন সম্পদ হালাল করে দিল। কত অপরাধ আপনি করলেন, অথচ আল্লাহ তাকে দিন ইসলাম থেকে হয়তো বের করেনি, আল্লাহ তাকে দিন ইসলাম থেকে বের করেনি। আপনার অধিকার কোথায় যে আপনি এই কুফরির ফতোয়াবাজি করবেন? এই মর্মে হাদিস একটা বললাম, এছাড়া অনেকগুলি হাদিস রয়েছে। কষ্ট দেওয়া হচ্ছে বিশেষ করে আশেপাশের লোক, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। প্রতিবেশী আশেপাশে আপনি যখন বাস করছেন তখন ওদের মহিলারা কখনো হয়তো মাথা থেকে কাপড় পরে যেতে পারে, অথবা কখনো চেহারা আপনার সামনে চলে আসতে পারে, তাদের খারাপ নজর দেওয়া, অথবা কোনো জায়গায় একটু ছিদ্র বাড়িতে দেখার জন্য কোনো ছিদ্র পেলে ওই দিক দিয়ে তাকাইছেন, অথবা আপনি হয়তো এমন সুযোগ পাচ্ছেন যে আপনার বাড়ি থেকে নজর আসছে, হয়তো ওর বাড়ি, ওর উঠান নজর আসছে, আর ওখানে দেখার চান্স নিচ্ছেন যখন তখন। এই সবগুলি কষ্ট দেওয়ার অন্তর, মান ইজ্জত নষ্ট করার অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মান ইজ্জত একের অপরের উপরে হারাম। এই জন্য এই ক্ষেত্রে শরীয়তের মাসলা হচ্ছে যে পাশাপাশি বাড়ি বাঁধলে একজন উঁচা 5 তলা বাড়ি করবে আর একজন 1 তলার গরিব, এইরকম বাড়ি বাঁধাই জায়েজ নাই। যে কোনো মুসলিম সরকারের আইন হওয়া উচিত যে এক এলাকায় একই মানের বাড়িঘর থাকবে। যদি গরিবের এলাকা হয় যে 2 তলা অনুমতি রয়েছে, তাহলে এখানে 2 তলার পাশে 5 তলা তৈরি হবে না। আছে আমাদের দেশে গরিব 1 তলা বাড়িতে উঠানে ও মহিলারা শরীরের কাপড় পরে থাকছে, মাথার কাপড় পরে থাকছে, পেট খোলা থাকছে, কত গোসল করছে, আর এই বাবু 5 তলা 7 তলার ওপর থেকে সব কিছু দেখছে, শয়তান। হারাম, মান ইজ্জত নষ্ট করা, এ হচ্ছে মুসলিম নরনারীদেরকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠোর শাস্তি রয়েছে এদের জন্য। দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে যে এলাকাতে মানা আছে যে এলাকায় 2 তলা শুধু বাড়ি বা 3 তলা বাড়ি হবে, এর চাইতে বড় উঁচা বিল্ডিং করা যাবে না, আছে এখানে এই আইন আছে। এইরকমই কোন মেয়ের বিবাহ লাগছে কোন জায়গায় আর বিবাহ ভাঙিয়ে দেওয়া, কোন ছেলের বিবাহ লাগছে আর বিবাহ ভাঙিয়ে দেওয়া, এটা হচ্ছে মান ইজ্জত নষ্ট করা, বদনাম করে। যেমনই বিয়ে আসে বিয়েটা ভাঙিয়ে দেন। আর এগুলো আমাদের দেশে খুব বেশি হয়। যদি শত্রুতা থাকে, একটু হিংসা থাকে, অথবা বিয়ে দেয়নি, আপনাদের ছেলের সাথেও মেয়েটার বিয়ে দিতে চাইছিলেন আর ওরা হয়তো আপনার ওই বিয়েতে রাজি হইল না, তখন যত আসে, আরে সুযোগ পেলে ওখান থেকে না হয় ওই ছেলেটার টেলিফোন নাম্বার নিয়ে, খবরদার আপনি বিয়ে করবেন না, আমার ওই মেয়ের সাথে কিন্তু আমার সম্পর্ক আছে। 1 নম্বর শয়তান, কোনো সম্পর্ক নাই, ভালো মেয়ে। তারপর এইরকম বহু কথা বলে বিবাহ ভাঙিয়ে থাকে। ছেলের ক্ষেত্রে এরকম করে থাকে, হয়তো ছেলেটাকে চাইছিল কিন্তু ছেলে হয়তো বিয়ে করলো না, অথবা যে কোনো পারিবারিক কোনো রকমের হইতে পারে সম্পর্কের অবনতি হইতে পারে, যার ফলে ছেলের বিয়ে ভাঙানো হোক অথবা মেয়ের বিয়ে ভাঙানো হোক, যদি শরীয়ত সম্মত বৈধতা না থাকে, কোনো কারণ না পাওয়া যায় বৈধ করার, যেমন ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হয়তো মদখোর, মুশরিক, চরিত্রহীন, লুচ্চা, লম্পট, খুনি, তাহলে এইরকম যদি খারাপ বেনামাজি বেদিন, তাহলে এগুলি বলবেন।
কিন্তু এমনিতে না 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 না, এই ছেলেটার পুরুষত্ব দুর্বল, এর পরিবার ভালো না, এর মা ভালো না, এর ভাষা খুব খারাপ, এদের বংশ খুব খারাপ। অথচ এগুলির কোনো অস্তিত্ব নয়। এরকম প্রতিটি বংশে আছে, প্রতিটা ঘরে এরকম কিছু দোষ আছে। তো বিবাহ ভাঙানো এটা হচ্ছে মানুষের মান ইজ্জতের উপর হামলা করা, যেটা মুসলিমকে কষ্ট দেওয়ার, যার জন্য কঠোর শাস্তি রয়েছে। আর এই মর্মেও কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ রয়েছে। এইরকমই কোরআন এবং হাদিসের দায়ী যারা, ওলামা যারা, আলেমে দ্বীন, তাদের ইজ্জত আবরু নিয়ে খেলা করা, তাদের ভুল ত্রুটিকে বড় করে তুলে ধরা, কিছু একটু পেলেই হইল, সুযোগ একটু পেলেই হইল, মিথ্যা কিছু সাজিয়ে, কিছু হাকিকত থাকতে পারে, তারাও ফেরেশতা নাই, দোষ থাকতে পারে, ওই কিছু দোষকে তুলে ওগুলো চর্চা করা। যদি আপনি অতই কল্যাণকামী আর তার ব্যক্তি জীবনের ভুল, সে কাউকে গুমরাহ করে না, তাহলে তাকে গিয়ে বলেন। যদি দেখেন যে কোনো আলেম তার টাকনার নিচে কাপড়, তো সরাসরি তাকে গিয়ে বলতে পারেন না। যদি কোনো আলেমকে দেখেন যে ফজর নামাজে আসে না, তো লোকজনের মাঝে বলে পড়াবেন, লোকজনের মাঝে না, এতে কোনো ফায়দা নেই। কিন্তু ওকে বলেন যে ভাই আপনার মসজিদে তো আপনাকে দেখতে পাই না, আপনি কোন মসজিদে নামাজ পড়েন, আপনি বলেন, তো চমকে উঠবে যেটা, তাহলে তো আমার মসজিদে নিয়মিত নামাজ পড়েন, আমার 2-4-5 দিন হয়তো আমাকে দেখতে পাইনি, তারপরে হয়তো আমাকে জিজ্ঞেস করছে। তো আপনি ইসলামের চেষ্টা করেন, কিন্তু আপনি এসব কথাকে তুলে ধরে এইরকমই যে কোনো কারণে হোক, কিছু হয়তো ওর মধ্যে দোষ আছে অথবা নাই, যদি দোষ নেই আর বর্ণনা করেন, তাহলে মিথ্যা অপবাদ দিলেন, যেটা কাবিরা গুনাহ, বহতান। আর যদি দোষ থাকে আর বয়ান করেন, অথচ তার সংশোধন উদ্দেশ্য আপনার নাই, সংশোধন হলে তাকে সামনে আপনি বলতেন এমন ভাবে যাতে সংশোধন হয়, হিতাকাঙ্ক্ষী হইতেন তার, তাও করলেন না, লোক সমাজে বলে বেড়াচ্ছেন, তাহলে আপনি গীবত করলেন, তাও কাবিরা গুনাহ। আপনি মৃত ভাইয়ের গোশত খেন, মরা লোককে কেটে কেটে যদি খান, কিছু বলতে পারবে? মরা লাশ কথা বলতে পারেন। ওই রকমই লোকটা সামনে নেই আর ওর সম্পর্কে আপনি বলছেন, ও তো কিছু বলতে পারছেন না। আপনার যদি কথাগুলি মিথ্যা হয় তো প্রতিবাদ করতো, তাও করতে পারছে না। আর যদি আসলে হয় তাহলে সে বলবে ভাই ভুল হয়েছে, আমি আর এরকম করবো না, তাও তো সংশোধন তো হইল না। তো চোখের আড়ালে কারো দোষ চর্চা করা, গীবত করে, ব্যক্তি জীবনের ভুল, তার পারিবারিক ভুল, সেই ভুল দিয়ে উম্মতের ক্ষতি হয় না, জাতির ক্ষতি, কাউকে শিরকের দিকে নিয়ে যায় না, বিদআতের দিকে নিয়ে যায় না, কাউকে গোমরাহ করে না, গোমরাহের কোনো ফতোয়াও দেয় না, তাহলে তাদের সম্পর্কে এই লোক আলোচনা করা, বিশেষ করে আলেমদের মান ইজ্জত নিয়ে খেলা করলে দিন দুনিয়া দুটোই ধ্বংস হয়। আর শাসকদের মান ইজ্জত নিয়ে খেলা করলে কমপক্ষে দুনিয়া ধ্বংস হয়। দিনদার যদি শাসকের সমালোচনা করেন তাহলে দিন দুনিয়া দুটোই ধ্বংস হবে আলেমদের মতে। আর যদি দুনিয়াদার নিছক শাসক হয় তাতেও দুনিয়া খারাপ হবে, কোনো লাভ হবে না। এই জন্য শাসকদের ক্ষেত্রে মেম্বারে চড়ে, স্টেজে চড়ে বড় বড় ফতোয়াবাজি করে কোনো লাভ নেই। এর জন্য উত্তম পন্থা চিন্তা করেন, বা বড় বড় আলেমদেরকে বলেন যে আপনারা কি চিন্তা করছেন, এদের সংশোধনের জন্য কি পদক্ষেপ হইতে পারে, এদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য কি পদক্ষেপ হইতে পারে, এগুলি করা উচিত। যেসব কষ্ট মানুষ দিয়ে থাকে তার মধ্যে কষ্ট হচ্ছে দুর্বলকে কষ্ট দেওয়া, দুর্বল, ইয়েতিম, বিধবা, অসহায়, গোলাম, চাকর, নকর, স্ত্রী দুর্বল, তারপরে আপনার যারা মজুর আপনার বাড়িতে খেটেছে, শ্রমিক বা লেবার, যারা প্রবাসী বিদেশে এসছেন কাজ করছেন, আর কোম্পানির পক্ষ থেকে জুলম অত্যাচার হচ্ছে, বিভিন্নভাবে কষ্ট, এগুলি হচ্ছে মুসলিমকে কষ্ট দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে একটি হাদিস শুনিয়েই শেষ করব হয়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর হাদিস, কাল আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, 3 প্রকারের লোক আছে যাদের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন বাদী হব। বাদী, আসামি কি হবে? ওই 3 শ্রেণীর লোক। আর বাদী কে? হ্যাঁ, যেমন গভর্নমেন্টবাদী কেস বলেন আমাদের দেশে, এটা আল্লাহবাদী কেস। ওই লোককে আদালতে আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে না, আল্লাহ পাক বলবেন ধরে নেয় ওকে, ওর বিচার আমি চাই, ওর বিচার আমি চাই। 3 শ্রেণীর লোক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাদের বাদী হবেন। এক লোক হচ্ছে রাজুলুন আতাবি সুম্মা গাদারা, আমার নাম দিয়ে সে ওয়াদা প্রতিষ্ঠা, আল্লাহর শপথ করে বলছি ভাই তোর টাকা 1 পয়সা মেরে খাবো না, তুই কিছু ধার দে ভাই, আমাকে রক্ষা কর, একটু আমাকে সাহায্য কর। আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর নাম নিয়ে ওয়াদা করলো, সুম্মা গাদারা, তারপরে বিশ্বাসঘাতকতা করলো, টাকা পয়সার ক্ষেত্রে হোক আর জানমালের ক্ষেত্রে হোক। অনেক সময় ধোকা দিয়ে রাত্রে ডাকছে, বন্ধু চল অমুক জায়গায় যাবো একটু, রাত্রে চল, কিন্তু আসলে যুগে খুন করবে, ও যেতে চায় না, বলছে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দোহাইতে বলছি, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি তোর সাথে, কিন্তু আসলে ষড়যন্ত্র করে নিয়ে যাচ্ছে। এইরকম যারা গাদ্দারি করে বিশ্বাসঘাতকতা করবে
তাদের বিরুদ্ধে আল্লাহ পাক স্বয়ং বাদী হবেন। ওয়ারাজুলুন বাহুরান ফাকালা সামানার, কোন মানুষ এটা স্বাধীন মানুষকে ধরে নিল, আর ধরে নিয়ে তাকে কীটদাস বানিয়ে তাকে কোথায় বিক্রি করে দিল, পাচার করে দিল। আফ্রিকা থেকে কালো মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে আমেরিকাতে পাচার করে দিয়ে সবগুলিকে দাস দাসীতে পরিণত করলো, হাজার হাজার লক্ষ লক্ষ। আজকে যে আমেরিকাতে কালোগুলি পাওয়া যায়, কোথা থেকে আমেরিকাতে কালোগুলি আসলো? ইতিহাস কি শুনেছেন, পড়েছেন? জি হ্যাঁ, আফ্রিকান বন জঙ্গল থেকে মানুষদেরকে জবরদস্তি করে শিপে উঠিয়ে দিয়ে আর সবকে নিয়ে গিয়ে এগুলোকে দাস দাসীতে পরিণত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবেন না, সে মুসলিম করুক অথবা অমুসলিম করুক, আল্লাহ পাক স্বয়ং বাদী হবেন। কোন স্বাধীন মানুষকে কেউ যদি কীটদাস বানিয়ে নেয়, চাকর বানিয়ে নেয়। তৃতীয় লোক, সে হচ্ছে ইস্তাজার আজিরান, একটা শ্রমিক রাখলো, মজদুর রাখলো বা চাকর রাখলো, লেবার নিয়ে ফাস্তাফামিন, আর কাজ পুরা করিয়ে নিল। কন্ট্রাক্ট 2 বছর ছিল, হয়ে গেল, 1 বছর ছিল, হয়ে গেল, অথবা একদিনের জন্য 100 রিয়াল দিব কথা চুক্তি ছিল, হয়ে গেল। কাজটা সন্ধ্যাবেলা যখন শেষ হয়ে গেল, বলছে যে আজকে টাকা পয়সা নাই, পরে দেব। ওয়ালাম ইউতি উজুরাহু, আর পারিশ্রমিক দিল না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, যে ঘাম শুকাবার আগে শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দাও। মেহনত করেছে, সাথে সাথে পয়সা দিয়ে দাও, সাথে সাথে পয়সা দিয়ে দাও। পয়সা দিল না, মাসের পর মাস চলে যাচ্ছে, বেতন দিচ্ছে না। হ্যাঁ, শ্রমিক কাজ করে 2-4-10 দিন হয়ে যাচ্ছে, প্রতিদিন নিয়ে যায়, আর ছেলে মেয়েদের জন্য চাল ডাল কিনে নিয়ে গিয়ে, তরি তরকারি নিয়ে গিয়ে খাওয়ায়, আর ওকে পয়সা দিচ্ছে না শ্রমিকের। এইরকম লোক জালেম যারা কষ্ট দিয়ে থাকে গরিব দুর্বলদেরকে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক স্বয়ং বাদী হবেন। এইরকমই কষ্ট দিয়ে থাকে মানুষ আজকাল মিছিল করে, যদিও পশ্চিমা আইনে যেমন গণতন্ত্র, ওই রকমই সমস্ত তন্ত্র মন্ত্র, আর তেমনি হচ্ছে এই মিছিল আর বিক্ষোভ আর হরতাল আর অবরোধ, সবগুলি ইসলামের দৃষ্টিতে হারাম। এখন এই বিষয়ের উপর যদি বক্তব্য করতে হয় তো লম্বা বক্তব্য করতে হবে, না হলে বলবেন যে তাহলে তার কি আপনি কিছুই করতে দিচ্ছেন না। হ্যাঁ, কিন্তু ইসলামে এসবের একটির অনুমতি নেই। হইচই করে যেই রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে, সেখানকার রুগীদের ঘুম হারাম, সেখানকার সেই এলাকার লোকেরা ভীত সন্ত্রস্ত, আইরে কি হবে রে, হাজার হাজার লোক আমাদের গ্রাম দিয়ে যাচ্ছে, কি যে হয় আর না হয়। এইরকম জায়েজ কোথায় এইসব? তো এইসব জায়েজ নাই, যাতে রাস্তার লোকে কষ্ট দেওয়া হয়। রাস্তায় যখন হাজার হাজার লোকের মিছিল আসতে দেখছে, সামনের দিক থেকে 2-4-10টা লোক আসছে, ওরা পালাতে দিশা পায় না, যাবো কোন দিকে রে বাবা, কোন রাস্তা দিয়ে পালাবো, বাঁচবো, ঠিক না? তাহলে এসব জায়েজ নয়। এইরকমই আর তার সাথে সাথে যা সামনে পাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, হ্যাঁ, ভেঙে দাও, নষ্ট করে দাও, ইত্যাদি ইত্যাদি, সবগুলি হচ্ছে কষ্ট দেওয়া, সেটা কোনো মুসলিমের পক্ষ থেকে হোক অথবা অমুসলিমের পক্ষ থেকে হোক, এগুলি শরীয়তে হারাম। এইরকমই যেটা এর আগে হয়তো ইঙ্গিত করেছি, ইন্টারনেটে ফেসবুকে মানুষের ছবিকে বিকৃত করে পেশ করা, আসল বিষয়টাকে বিকৃত করে অন্যরকম ভাবে পেশ করা, আসলে এরকম কথা বলেই নি কেউ, আর ওর সম্পর্কে বলেছেন আরে অমুকে এরকম কথা বলেছে, এমন ভাবে ফেসবুকে রটিয়ে দিল, ইন্টারনেটে এমন ভাবে ছড়িয়ে দিল, নির্দোষীকে দোষী বাড়িয়ে দিল, তো বলেই নি ওই কথা। আসলে দেখা যাচ্ছে ওর কোনো অস্তিত্ব নেই। আজকাল ইন্টারনেটের জগতে আর ফেসবুকের জগতে এইরকম বহু পাপ হচ্ছে, আর এই পাপগুলিতে অনেক ভালো মানুষরা, যারা বাহ্যিক কিছু ভালো গুণ তাদের মধ্যে রয়েছে, মানে নামাজ টামাজ আছে, আরো কিছু দিনদারি হয়তো আছে, কিন্তু এইরকম পাপে অনেকে অংশ নিচ্ছে, আর হককে বাতিলের সাথে এমন ভাবে একাকার করে দিচ্ছে যে হক বাতিলের মাঝে কিছু পার্থক্য করা মুশকিল, যে কোনটাই হক কথা কোনটাই বাতিল কথা। এরাও তো ভালো কথা বলছে, হ্যাঁ, বড়ই মুশকিল এই ক্ষেত্রে। সুতরাং এই ফেসবুকের লড়াই, ইন্টারনেটের লড়াই, এইসব লড়াই বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে যতটুকু অ্যাডজাস্ট করতে পারছেন, যে আপনার আমি এগুলি মেনে নিতে পারছি, আমার আপনি মেনে নিতে পারছেন, তো আলহামদুলিল্লাহ, যে আমি যে কথাগুলি বলছি আপনারা ওই কথাগুলি বলছেন, ভালো কথা, মিলে গেল। আর যেই কথাগুলিতে দ্বিমত হচ্ছে, আপনার কথা আমি মেনে নিতে পারছি না, আমার কথা আপনি মেনে নিতে পারছেন না, ওই ক্ষেত্রে মনে করেন যে আমার মুসলিম ভাই দৃষ্টিভঙ্গির পার্থক্য, তাদের ফতোয়া হয়তো ওই রকমই, আল্লাহ পাক তাদেরও মাফ করেন, ভুল ভ্রান্তি হইতে পারে, যেমন আমাদেরও ভুল ভ্রান্তি হইতে পারে, ওদের যেমন ভুল ভ্রান্তি হচ্ছে বা হয়েছে আমাদেরও তো হইতে পারে, ও আমরা যেমন মানুষ তারাও তো মানুষ, তাদের ভুলগুলিকে বড় বড় হাইলাইট করে আপনি তুলে ধরবেন আর বড় মানে বানিয়ে দেবেন,
আর আপনাদের ভুলগুলি কোনো ভুল নয়, আপনাদের অনুসারীদের ভুলগুলি কোনো ভুল নয়, এইরকম যাতে না হয়। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি এরকম হয়, একই আকীদার লোক, সবাই বলছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলছে কোরআনে ওয়া হাদিস, সবাই বলছে ওহী মানি, সবাই বলছে আমরা ঐক্য চাই, আর ফেসবুকে যুদ্ধ, ইন্টারনেটের যুদ্ধ, প্রচার মাধ্যমে যুদ্ধ, আর এই মানসিক যুদ্ধ, টেনশন, শীতল যুদ্ধ, এই শীতল যুদ্ধে লিপ্ত হবেন না, আর এইরকম ভাবে ফিতনা সৃষ্টি করবেন না। বরং যেসব ক্ষেত্রে একমত হতে পারছেন আলহামদুলিল্লাহ, একমত হয়ে গেলে, আর যেসব ক্ষেত্রে একমত না হতে পারছেন সেই ক্ষেত্রে বলেন যে আল্লাহ তোমাদেরও মাফ করুক, আমাদেরও মাফ করুক, তোমরাও যেমন মানুষ আমরাও মানুষ। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন তিনি বলেন যে আমার কথাকে রসুলের সামনে ছুঁড়ে ফেলে দিও, রসুলের বিরোধী আমার কথা হলে ছুঁড়ে ফেলে দিও দেওয়ালের ওই পাশে। জিজ্ঞাসা করা হলো তাকে, তাহলে সাহাবীর কথার বিপরীত যদি আপনার কথা হয়, তখন তিনি বলেছিলেন যে সাহাবীর কথার সামনে আমার কথাকে ছুঁড়ে দেওয়ালের ওই পাশে ফেলে দিও, কারণ আমি সাহাবীর পায়ের মর্যাদার কাছে যেতে পারবো না। যখন তাকে বলা হলো যে আপনার কথা যদি তাবেঈনদের কথার সাইয়েদে মুসাইয়্যিব, জোহরি, হাসান বাসরি ওদের কথার বিপরীত হয়, তখন তিনি বলেছিলেন হোম রেজাল না হন রেজাল, ওরাও মানুষ আর আমিও মানুষ, সুতরাং আমার যেমন ভুল হইতে পারে ওদেরও ভুল হইতে পারে, ওনাদের যেমন ভুল হইতে পারে আমারও ভুল হইতে পারে। সুতরাং এই ক্ষেত্রে ঝগড়া কিছু নেই। ইজতিহাদ, যাদের ইজতিহাদের যোগ্যতা আছে, কোরআন হাদিস চর্চা করার যোগ্যতা আছে, তাদের মধ্যে এরকম ইখতিলাফ হইলে সেই জন্য একবারে তুমুল ঝগড়া শুরু করে দিতে হবে আর শীতল যুদ্ধ শুরু করে দিতে হবে, এরকম যাতে না হয়। ফেসবুকের যুদ্ধ শুরু করে দিতে হবে, এরকম যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সংশোধন করার তৌফিক দান করেন, সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, কলহ বিবাদ থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দূর করেন, জালেমদের জুলম যেন আমাদের সমাজ থেকে, দেশ থেকে, পরিবার থেকে দূর করেন, আর মজলুমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সাহায্য করেন। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক যেন দান করেন। দুনিয়াতে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক যেন আমাদের রক্ষা করেন, বাঁচিয়ে রাখেন, আর আমাদের ঈমানের হেফাজতে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আমাদের সকল মুমিন মুসলিমদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। তাওহীদের উপর থেকে আল্লাহ পাক যেন আমাদের উপর রহম করেন, আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাত নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই, দিনী ভাই, দোয়া চেয়েছেন, স্টক করেছেন, আল্লাহ পাক রব্বুল শিফা দান করেন, সুস্থতা দান করেন, আল্লাহ পাক যেন বালা মুসিবত দূর করেন। আজকাল কষ্ট দেওয়ার আরেকটা ধরন হচ্ছে টেলিফোনে, মোবাইলে কষ্ট দেওয়া। মোবাইলে কষ্ট দেওয়া, আপনি মোবাইল যদি রাত্রে সাইলেন্ট না করেন, রাত 3টার সময় কল চলে আসে, 2টার সময় কল চলে আসে, 12টার সময় কল চলে আসে। যদি পুরুষকেও কল দেয়, মহিলাকে কল দেয়, তবু এই সময়গুলিতে, ঘুমের সময়, যেই দেশে যেই সময়টা ঘুমের নিদ্রার সময়, বিশ্রামের সময়, সেই সময়ে কাউকে কল দেওয়া এটাও কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত। আপনাকে চিন্তা করে নিতে হবে যে লোকটাকে টেলিফোন করেছি, ওর কি এটা বিশ্রামের সময়? হ্যাঁ, এটা কি সেই তার ঘুমাবার সময়? রাত 12টা, 1টা, 2টো, 3টা, এটা আপনার টেলিফোনের সময় নেই। আর তারপর এর চেয়ে বড় অন্যায় কষ্ট দেওয়া হচ্ছে যে মহিলার আওয়াজ পেয়ে গেলে একবার নয় বারবার কল করার চেষ্টা করা, কল করা। পুরুষ লোক উঠালে কোনো উত্তর নেই, ধরে আছে, না ছেড়ে দিচ্ছে। আর যদি মহিলা ওঠাই তখন বিভিন্ন রকম কথা বলা শুরু করছে। এইরকম শয়তানি কাফের বেদিন মুশরিকরাই শুধু করছেন না, মুসলিম সমাজের যুবক যুবতীরা কোন সময় হয়তো যুবতী টেলিফোন করছে, ও স্বীকার করার চেষ্টা করছে কোন যুবককে, কোন সময় যুবক টেলিফোন করছে, কোন যুবতী স্বীকার করার চেষ্টা করছে। আর যদি এইরকম পেয়ে যায় তো বারবার বিরক্ত করা শুরু করে। এগুলি হচ্ছে মুমিন ভাইয়ের ইজ্জত নিয়ে খেলা করা, মুমিন বোনের ইজ্জত নষ্ট করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এরকম সমস্ত ফিতনা থেকে আর মুমিন মুমিনাতকে কষ্ট দেওয়া থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন, আর অন্তরকে যেন আমাদের সোজা রাখেন, অন্তরকে হেদায়েতের পাল্লা যেন আমাদের বাঁকা না করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হ্যাঁ, খারাপ রিংটোন দিয়ে কষ্ট দেওয়া, এটাও এক ধরনের কষ্ট দেওয়া। মিউজিক রাখা, মসজিদে মুসল্লিদেরকে কষ্ট দেওয়া, ইসলামিক অনুষ্ঠানে কষ্ট দেওয়া, এমনি নিজের ছেলে মেয়েকে কষ্ট দেওয়া। জিন শয়তান আসবে আপনার বাড়িতে, মিউজিক টোন বাজবে আপনার মোবাইলে, জিন শয়তান আপনার বাড়িতে এসে আড্ডা করবে, ক্ষয়ক্ষতি করবে। সুতরাং আপনি ছেলে মেয়েদের কষ্ট দিচ্ছেন। আপনি বিড়ি সিগারেট খাওয়া, এটাও একটা কষ্ট দেওয়া, এক ধরনের কষ্ট দেওয়া। আপনি নিজেকেও কষ্ট দিচ্ছেন, নিজের স্ত্রীকেও কষ্ট দিচ্ছেন। আপনার স্ত্রী আপনার কাছে মুখটা নিয়ে যেতে পারে না, কারণ বিড়ি সিগারেট খাওয়া অভ্যস্ত না। আপনার ছেলে মেয়েরা খুব কষ্ট লাগে,
আর ক্ষতিও, শারীরিক স্বাস্থ্যের খুব ক্ষতিও হচ্ছে। ধীরে ধীরে হয়তো সিগারেট খোর বাপ সেই জন্য হয়তো ছেলে মেয়েদের বা বিবির অভ্যাস হয়ে গেছে, কিন্তু তাদের স্বাস্থ্য নষ্ট করছেন, তাদের ক্ষয়ক্ষতি করছেন, কষ্ট দিচ্ছেন, এগুলোরও জবাবদাহি করতে হবে আপনাকে।